আমরা ঘুরে দেখলাম সারা পাড়া, ঘরে এসে দেখি তালা মারা। কেননা প্রত্যেক রিয়েল নাম্বারই তো একটা কমপ্লেক্স নাম্বার, কেননা এটা মানে কি হওয়ার কথা, 1/0 হওয়ার কথা। আর 1/0 তো আনডিফাইন্ড। তুমি যদি 9 থেকে করো না, 9, 10, 11, 12 সেটাও সেম সিকোয়েন্সই দেবে, তাই না? এগুলো আমি লেখাচ্ছি, একটা খুব সুন্দর একটা নোট লেখাবো যেটা তোমাদের জীবন বদলে দেবে। তুমি কি সারা জীবন ধরে এই জিনিসটা ভাববে? তো আজকের এই ভিডিওতে আমরা কমপ্লেক্স নাম্বারের পার্ট 3 পড়াবো বা পড়বো, এবং এই যে কনসেপ্টগুলো আমি বোর্ডে লিখেছি এগুলো তো ভালো করে শিখবো, এছাড়াও এগুলো ইউজ করে আমরা প্রচুর অঙ্ক করব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথমেই আমরা দেখে নেব, আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম, অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার। সেখানে আমরা কমপ্লেক্স নাম্বারে কিভাবে যোগ হয়, কিভাবে গুণ হয় সেগুলো আমরা শিখেছিলাম। এবার সেটা কাজে লাগিয়ে ইন্টিগ্রাল পাওয়ার অফ কমপ্লেক্স নাম্বার শিখে নেব একটু। ইন্টিগ্রাল পাওয়ার মানে কি? আমরা তো জানি যে 2 স্কোয়ার মানে 4 হয়, 3 স্কোয়ার মানে 9 হয়, আবার 2 টু দি পাওয়ার -2 মানে হয় 1/2, 3 টু দি পাওয়ার -2 মানে হয় 1/3, সরি 1/2 স্কোয়ার 3 স্কোয়ার, সো 3 টু দি পাওয়ার -1 মানে 1/3। এই ধরনের জিনিসগুলো আমরা জানি, আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে পড়েছিলাম এগুলো। ওকে, এবার আমরা এই জিনিসগুলোই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে পড়বো, রাইট? চলো, কমপ্লেক্স নাম্বারেও সেম যেভাবে রিয়েল নাম্বারে জিনিসগুলোকে ডিফাইন করা হয়, সেম ভাবে কমপ্লেক্স নাম্বারেও আমাদের জিনিসগুলোকে ডিফাইন করা হয়। ঠিক আছে, যে z টু দি পাওয়ার -1 মানে, সরি, z টু দি পাওয়ার 1 মানে কিন্তু জেডই বলা হয়। ঠিক আছে, z টু দি পাওয়ার 1 মানে জেডই বলা হয়। z টু দি পাওয়ার 2 কে ডিফাইন করা হয় z ইন্টু জেড দিয়ে। কেমন? এবার z ইন্টু জেড তো আমরা ক্যালকুলেট করতেই পারবো হাতে কলমে, তাই না? শিখিয়েছিলাম আগের দিন। আচ্ছা, আর অবভিয়াসলি যেটা আমি সি থেকে নিয়েছি, তার মানে জেড একটা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, আর কমপ্লেক্স নাম্বারের উপর এত কিছু চালাচ্ছি। এখানে আমি লিখিনি z1 z2 কমপ্লেক্স নাম্বার থেকে নিয়েছি, বাট এটা পুরোপুরি কিন্তু কমপ্লেক্স নাম্বারেরই জিনিসপত্র হচ্ছে, রাইট? দেখতে পুরো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের মতন লাগবে, একদম সিমিলার জিনিসপত্র, কিন্তু এখানকার অ্যালজেব্রাটা আমরা একটু আলাদাভাবে শিখবো। ঠিক আছে, এরই একটা স্পেশাল কেস হিসেবে আমরা রিয়েল নাম্বারকে ধরতে পারি, তাই না? কেননা প্রত্যেক রিয়েল নাম্বারই তো একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? ওকে, এনিওয়েজ, এবার আমরা যদি একটু দেখি z টু দি পাওয়ার 3 মানে এটা z স্কোয়ার ইন্টু জেড, আর z স্কোয়ার তোমরা ক্যালকুলেট করতেই পারবো z ইন্টু জেড করে। z টু দি পাওয়ার 4 কিভাবে ক্যালকুলেট করবো, z কিউব ইন্টু জেড করবো, রাইট? এইভাবে সো অন চলতে থাকবে। কেমন? এবার যদি এই যে মাথার পাওয়ারগুলো মাইনাসে হয়, যেমন -1, সেটা মানে কি 1/z, আর এটা আমরা আগের দিন শিখেছিলাম কি, এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, তাই না? এটা হচ্ছে z ইনভার্স। ওকে, ভেরি গুড। z টু দি পাওয়ার -2 মানে 1/z স্কোয়ার, অর্থাৎ z স্কোয়ারের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, আর z টু দি পাওয়ার -3 মানে z কিউবের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। কেমন? আর অবভিয়াসলি এই জেডটাকে কিন্তু নন জিরো হতে হবে। তুমি কিন্তু 0 টু দি পাওয়ার -1 ডিফাইন করতে পারো না, কারণ এটা মানে কি হওয়ার কথা, 1/0 হওয়ার কথা, আর 1/0 তো আনডিফাইন্ড, অসংজ্ঞাত, তাই না? সুতরাং সেজন্য আমরা এখানে অবভিয়াসলি এখানে ক্লিয়ার করে লিখে দেবো যে জেড ইজ নন জিরো কমপ্লেক্স নাম্বার। কেমন? আচ্ছা, আর যদি জেডটা নন জিরো হয় তাহলে আরও একটা জিনিস হয়, জেড টু দি পাওয়ার 0 মানে 1 হয়। ঠিক আছে, এটা এইভাবে ডিফাইন করা হয়, যেমন সামথিং টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 0, সেটাকে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, তাই না? ভেরি গুড। 0 টু দি পাওয়ার 0 কিন্তু ডিফাইন নয়। ঠিক আছে, 0 টু দি পাওয়ার 0 কিন্তু ডিফাইন নয়, তাই জেডটাকে কিন্তু নন জিরোই হতে হবে। কেমন? তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রাল পাওয়ার। এবার এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ঠিক আছে, কিন্তু আসল যেখান থেকে অঙ্ক আসে পরীক্ষায়, বা যেখানকার অঙ্কগুলো করতে মজা লাগে, সেটা হচ্ছে পাওয়ারস অফ আই। কেমন? আমরা আই এর পাওয়ার ডাইরেক্ট শিখতে পারতাম, বাট ঠিক আছে, আগে কমপ্লেক্স নাম্বারের পাওয়ার কিভাবে ডিফাইন করে দেখে নিই। আর এটা তো একটা স্পেশাল কেস, কেননা আমরা কি জানি, আই কে আমরা কিভাবে লিখতে পারি, আই ইজ ইকুয়ালস টু 0 প্লাস আই ইন্টু 1, তাই না? তো এখানে এটা কি হচ্ছে, ইমাজিনারি পার্টটা কি হচ্ছে, আই এর 0, সরি রিয়েল পার্টটা আই এর 0 হচ্ছে, আর ইমাজিনারি পার্টটা নন জিরো হচ্ছে, তাই না? 1 মানে তো নন জিরো একটা রাশি, তাই না? সে শূন্য নয়, অশূন্য। তো বেসিক্যালি আমরা আগের দিন শ্রেণী বিভাগ শিখেছিলাম কমপ্লেক্স নাম্বারের 3টে শ্রেণী বিভাগ, পিওরলি ইমাজিনারি, আর নন রিয়েল কমপ্লেক্স নাম্বার, আর রিয়েল নাম্বার। তো এটা কোন কেসের মধ্যে পড়ছে? এটা তো পিওরলি ইমাজিনারির ক্ষেত্রে কেসে পড়ছে। ইনফ্যাক্ট আইটা তো আমাদের ওয়াই অ্যাক্সিস বা ইমাজিনারি অ্যাক্সিসের উপরে কিন্তু লাই করছে, তাই না? এটা তো আমাদের প্লেন ছিল, এদিকে রিয়েল নাম্বার ছিল, এদিকে ইমাজিনারি অ্যাক্সিস ছিল, এখানে অরিজিন মানে 0, এদিকে ছিল আই, তারপর 2i, নিচে -i, এটা তো আমাদের আর্গান প্লেনটা ছিল। আগের দিন আমরা তো এটাই দেখছিলাম, ভালোভাবে দেখেছিলাম এগুলো। ঠিক আছে, 3-4 রকম করে যাচ্ছে। সো বেসিক্যালি আমি কি বলেছিলাম, ইমাজিনারি অ্যাক্সিসের উপর যারা লাই করবে তারা পুরোপুরি পিওরলি ইমাজিনারি নাম্বার, তাই না? তো আইটা কোথায় আছে, আই এর
এ কোঅর্ডিনেট 0, তাই না? তার মানে সে এদিকে যাবেই না। তো বি কোঅর্ডিনেটটা 1, তার মানে সে এক ঘর উপরে উঠে গেল, অর্থাৎ এই ইমাজিনারি অ্যাক্সেসের উপরে আছে। তো আইটা তো পিওরলি ইমাজিনারি নাম্বার। তো সেই পিওরলি ইমাজিনারি নাম্বারটাও তো একটা স্পেশাল কমপ্লেক্স নাম্বার, তাই না? কমপ্লেক্স নাম্বারই তো বটে, তো তার উপরেও তো পাওয়ার চাপার কথা। তো সেই জন্য আমি তার উপর পাওয়ার চাপিয়েছি। তাহলে আই এর পাওয়ারও ডিফাইন হওয়ার কথা। এটাকে আমরা একটু ডিটেলসে বুঝবো, কেমন? এটাকে ডিটেলসে না বুঝলে হবে না, কেননা এটা নিয়ে আমাদের অনেক কাজবাজ আছে, কেমন? তো চলো, বেসিক্যালি আই টু দি পাওয়ার 0 মানে আমরা জানি 1, ঠিক আছে? আর আইটা তো অবভিয়াসলি নন জিরো, তো এখানে আর কোনো গল্প আসছে না। এটা তো আরবিট্রারি কোনো কমপ্লেক্স নাম্বার নয়, একটা ফিক্স কমপ্লেক্স নাম্বার আই, এবং যেটা পিওরলি ইমাজিনারি সেটা তো 0 নয়। আমরা জানি তার মান কত হয়, √(-1), তো সেটা আমাদের 1 দেবে, ঠিক আছে? আই টু দি পাওয়ার 0 করলে 1 দেয়, আই টু দি পাওয়ার 1 করলে আই দেয়, একদম সিমিলার ইনটিউশন। আই টু দি পাওয়ার 2 করলে সেটা হবে -1, কারণ আই ইন্টু আই আমরা এইভাবে ডিফাইন করেছিলাম যখন ফার্স্ট ভিডিওতে পড়ছিলাম কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, আই টু দি পাওয়ার 3 কে ডিফাইন করা হয় কিভাবে? দেখো এখানে -i লেখা হয়েছে, তুমি কিভাবে বুঝবে? আই টু দি পাওয়ার 3 মানে কি? আই ইন্টু আই, তাই তো? তো আই ইন্টু আই মানে কি? আই স্কোয়ার ইন্টু আই। আই স্কোয়ার মানে কত? -1 ইন্টু আই, তো মাইনাস অফ আই, ঠিক আছে? আই টু দি পাওয়ার 3 মানে -i, কেমন? আচ্ছা, আই টু দি পাওয়ার 4 মানে কি? আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আই টু দি পাওয়ার 3 ইন্টু আই, তাই না? সো বেসিক্যালি আই টু দি পাওয়ার 3 মানে কি? -i ইন্টু আই, তাহলে মাইনাস অফ আই স্কোয়ার। তো মাইনাস অফ আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1। তো এইভাবে আমরা দেখি জিনিসগুলোকে। তো আই টু দি পাওয়ার 0 মানে 1, আই টু দি পাওয়ার 1 মানে আই টু দি পাওয়ার 2 মানে -1, আই টু দি পাওয়ার 3 মানে আই টু দি পাওয়ার 4 মানে 1, ওকে? সিমিলারলি তোমরা দেখতে পাবে যে আই টু দি পাওয়ার -1টাকেও যদি আমরা ডিফাইন করি, আই টু দি পাওয়ার -1 সেটাকে আমরা কিভাবে বলবো? অবভিয়াসলি এইভাবে 1/i, একদম ন্যাচারাল ইনটিউশন, এইভাবে এখান থেকে আমরা ফলো করছি জিনিসটা, তাই না? সো বেসিক্যালি এই জেড এর জায়গায় এখানে আমরা আই ফিক্স করে নিয়েছি, জেড ইকুয়াল টু আই ধরে নিয়েছি, ঠিক আছে? এখানে আমরা কি ধরেছি? জেড ইকুয়াল টু আই, বাকি সব এই নিয়মেই কাজ করবে, কেমন? আচ্ছা, বেসিক্যালি আই টু দি পাওয়ার -1 যদি 1/i হয়, তো আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে একটু সুন্দর করে নিতে পারি। দেখো 1/i, তাহলে আমি নিচে করব আই দিয়ে গুণ, উপরে করব আই দিয়ে গুণ। আচ্ছা, আই ইন্টু 1 মানে আই হবে, আর নিচে আই ইন্টু আই মানে আই স্কোয়ার হবে। আচ্ছা, আই স্কোয়ার মানে কত? -1, তাহলে i/-1 দ্যাট ইজ -i, তাই তো? তাহলে আই টু দি পাওয়ার -1 সেটা হচ্ছে মাইনাস অফ আই, কেমন? আচ্ছা, এবার আই টু দি পাওয়ার -2 সেম ভাবে এটাকেও যদি আমরা করি, তাহলে কি হবে? দেখো দেখো আই স্কোয়ার মানে কত? -1, তাহলে এখানে -1 হয়ে যাবে, ঠিক আছে? ভেরি গুড, ওকে। আচ্ছা, আই টু দি পাওয়ার -3 মানে কত? আই স্কোয়ার ইন্টু আই, তার মানে 1/-1 ইন্টু 1/i, মানে 1/-1 ইন্টু আই, তাহলে কি হচ্ছে? মাইনাস অফ 1/i, তো 1/i মানে -i, তাহলে মাইনাস অফ -i দ্যাট ইজ +i, কেমন? আচ্ছা, বেশ। আর আই টু দি পাওয়ার 4 মানে একদম সিমিলারলি আই টু দি পাওয়ার 4 মানে তো তুমি জানো তো 1 আসছে, তাই না? আই টু দি পাওয়ার 4 মানে যদি 1 হয়, তাহলে নিচে তো 1 হয়ে যাবে, তাহলে 1/1 মানে এই জিনিসটা 1 হয়ে যাবে, তাই না? সো বেসিক্যালি এখান থেকে একটা ছোট্ট অবজারভেশন তোমরা করতে পারো। এবার তুমি যদি 5th পাওয়ারে যাও, সেম হবে। তাহলে আই টু দি পাওয়ার 5 মানে কি হবে বলো তো? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই, তো বেসিক্যালি আই টু দি পাওয়ার 4 মানে 1, দ্যাট ইজ এটা আই। তাহলে আবার 4th পাওয়ারের পর থেকে আবার আই শুরু হবে, আবার এখান থেকে শুরু হবে, ঠিক আছে? আবার 6th পাওয়ারে কি হবে? 6th পাওয়ারে এখানে তোমার আই টু দি পাওয়ার 6 কি হয়ে যাবে? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 2, দ্যাট ইজ আই স্কোয়ার মানে -1, আবার রিপিট হওয়া শুরু করবে। আই টু দি পাওয়ার 7 সেটা করলে কি হবে? আই টু দি পাওয়ার 7 মানে কি? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 3, তাই না? এইভাবে তো আমরা ডিফাইন করছি। আই টু দি পাওয়ার মানে 1, আর আই টু দি পাওয়ার 3 মানে কত? -i। আচ্ছা, এবার আই টু দি পাওয়ার 8 কি হবে? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4, আচ্ছা, আই টু দি পাওয়ার 8 মানে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 1 ইন্টু 1 মানে 1। তাহলে দেখো তো, তুমি 1 থেকে শুরু করে 4 অবধি গেলে কোন সিকোয়েন্স পেলে? i-1 -i 1। আবার সেই জিনিসটাকে তুমি আরো 4 বার করলে 5 থেকে 8 অবধি i-1 -i 1। এইভাবে তুমি যদি 9 থেকে করো, 9, 10, 11, 12 সেটাও সেম সিকোয়েন্সই দেবে, তাই না? তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের। আবার সিমিলারলি যদি তোমরা একটু অন্যভাবে যাও, অর্থাৎ আমি কি বলছি? আমি বলছি যে তুমি যদি আই টু দি পাওয়ার -1 থেকে শুরু করো, অর্থাৎ উল্টো দিকে, অর্থাৎ নাম্বার লাইনের বাঁ দিকে তুমি যদি পজিটিভ বরাবর যাও, তো তুমি এই 4টে সিকোয়েন্স পাবে রিপিট হওয়া। আবার যদি তুমি নেগেটিভ বরাবর যাও, অর্থাৎ আই টু দি পাওয়ার -1, আই টু দি পাওয়ার -2, আই টু দি পাওয়ার -3, আই টু দি পাওয়ার -4, তুমি সেম জিনিস পাবে, শুধু সামনে একটা মাইনাস বসে যাবে। দেখো আই টু দি পাওয়ার 1 সেটা মানে কি? আই, কিন্তু সেখানে দেখো আই টু দি পাওয়ার -1 মানে মাইনাস অফ এটা,
আবার দেখো সিমিলারলি আই টু দি পাওয়ার 2 মানে -1, তাই না? আই টু দি পাওয়ার 2 মানে -1। আবার এখানে তুমি দেখতে পাচ্ছ যে আই টু দি পাওয়ার -2 মানে -1। ওকে, আচ্ছা বেশ। আচ্ছা, আবার তুমি একটা জিনিস দেখো, এখানে আই টু দি পাওয়ার -3, আই টু দি পাওয়ার -3 মানে এখানে তুমি কি দেখেছো, মাইনাস অফ আই, তাই না? আর এখানে দেখো প্লাস আই। বেসিক্যালি ইভেন পাওয়ারগুলোর ক্ষেত্রে কি হচ্ছে দেখে নাও একবার খুব ভালো করে। আয়ের মাথায় যখন জোড় সংখ্যা থাকছে, সেই জোড় সংখ্যা যখন পাওয়ারে থাকছে, সেটা মাইনাস থাকুক আর প্লাস থাকুক একই ভ্যালু দিচ্ছে। দেখো আই টু দি পাওয়ার -2 এর যেটা ভ্যালু, আই টু দি পাওয়ার 2 এরও সেটা ভ্যালু, তাই না? তো ইভেন পাওয়ারের ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে মাইনাস পাওয়ারে থাকুক আর প্লাস পাওয়ারে থাকুক জিনিসটা একই দেবে। আই টু দি পাওয়ার 2 মানে তাহলে তুমি কি লিখতে পারবে যে আই টু দি পাওয়ার 2m, ইভেন পাওয়ার মানে 2m, এমটা যে কোনো একটা ইন্টিজার, তো সেটা ইজ ইকুয়াল টু কি হবে, আই টু দি পাওয়ার 2m আই টু দি পাওয়ার -2m, তাই না? আই টু দি পাওয়ার 2m ইকুয়ালস টু আই টু দি পাওয়ার -2m। ভেরি গুড। আচ্ছা, এবার সেটা কেমন দেবে বলো তো? ইভেন পাওয়ার যাই থাকুক না কেন সেটা তোমার -1 দেবে অথবা তোমার +1 দেবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে আই টু দি পাওয়ার 2 হোক, আই টু দি পাওয়ার -2 হোক, সেই জিনিসটা তোমার কেমন দেবে, -1 ভ্যালু দেবে, ঠিক আছে? আচ্ছা, আই টু দি পাওয়ার যদি 4 হয়, -4 হয়, সেটা তোমার 1 ভ্যালু দেবে। এগুলো আমি লেখাচ্ছি, একটা খুব সুন্দর একটা নোট লেখাবো যেটা তোমাদের জীবন বদলে দেবে, কেমন? আচ্ছা, ভেরি গুড। তো আমরা একটু অবজারভেশনটা করতে থাকি। কিন্তু যদি অড পাওয়ার হয় তাহলে আই টু দি পাওয়ার 1 এর যেটা ভ্যালু হবে, আই টু দি পাওয়ার -1 এর তার মাইনাস ভ্যালুটা হয়ে যাবে। আই টু দি পাওয়ার 3 এর যে ভ্যালুটা হবে, আই টু দি পাওয়ার -3 তার মাইনাস ভার্সনটা হয়ে যাবে, -i এর মাইনাস ভার্সন, দ্যাট ইজ +i, ঠিক আছে? মানে আই দেখো এই পাওয়ারগুলো কোথায় কোথায় ঘুরবে বলো তো, আই +i -i 1 -1 এগুলোর মধ্যেই ঘুরবে, ঠিক আছে? এগুলো কোনোদিন 0 হতে পারে না ভ্যালু। তাহলে এই চারটে পসিবল ভ্যালু একবার একবার এর, একবার ওর, একবার তার, একবার সেই, এরকম করে করে যাবে, ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের যে জিনিসটা, যদি তোমাকে এরকম বলে আই টু দি পাওয়ার 102 ক্যালকুলেট করো, আই টু দি পাওয়ার 102 ক্যালকুলেট করো, তোমাকে বলে দিল আই টু দি পাওয়ার 102 ক্যালকুলেট করো, তুমি কি করবে? তুমি কি সারা জীবন ধরে এই জিনিসটা ভাববে যে কি হবে, এটা গুণ করে করে গুণ করে করে এরকম করে করে ভাববে? আমার তো মনে হয় যে ওরকম ভাবে ভাবাটাই ভুল। আমি কি করব, 102 এর থেকে ছোট 4 এর গুণিতক কে আছে? 102 এর থেকে জাস্ট ছোট 100, 100 হচ্ছে 4 এর গুণিতক। তো আমি কি করব, আই টু দি পাওয়ার 100 করে দেবো, ঠিক আছে? +2, তাই তো 102 কে আমি এরকম করতে পারি। তাহলে এটাকে ভাঙতে পারি আই টু দি পাওয়ার 100 ইন্টু আই টু দি পাওয়ার 2, কেমন? এবার দেখো 100কে আমরা কি লিখতে পারি, আই টু দি পাওয়ার 4 ইন্টু 25 ইন্টু আই টু দি পাওয়ার 2, দ্যাট ইজ, এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, আই টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 25, এটাই তো আমাদের সূচকের সিস্টেম, তাই না? একদম সূচক। এনিওয়েজ, আই টু দি পাওয়ার -2, দ্যাট ইজ, এবার দেখো আই টু দি পাওয়ার 4 মানে কি জানি আমরা, 1 জানি, কেমন? তো আই টু দি পাওয়ার 4 মানে 1 টু দি পাওয়ার 25, আর আই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার 2 মানে কি, -1। এবার ভালো করে তুমি একটা জিনিস দেখো, 1 টু দি পাওয়ার তুমি যে কোনো কিছু নিয়ে নাও সেটা 1ই থাকবে, তাই না? 1কে তুমি যতবারই নিজের সাথে মাল্টিপ্লাইড করো সেটা 1ই থাকবে। তো এটা 1, এটা মানে 1, আর এটার মানে -1, দ্যাট ইজ 1 ইন্টু -1, তার মানে -1। তাহলে আই টু দি পাওয়ার 102 এর ভ্যালু হয়ে যাচ্ছে -1, কেমন? তো এইভাবে যখন কোনো বড় পাওয়ার ক্যালকুলেট করতে বলবে তখন তুমি একটা চেষ্টা করবে সবসময় 4 এর পাওয়ারে কনভার্ট করে নেওয়ার, ঠিক আছে? যাতে করে কি হবে, 4 এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটার ভ্যালু হয়ে যাবে 1, কেমন? সেটার ভ্যালু হয়ে যাবে 1। তাহলে 4 হয়ে গেল, সেটা 1 হয়ে গেল, বাকি তোমার 25 পড়ে থাকছে, 1 টু দি পাওয়ার 25 মানে সেটা 1ই আসবে, কেমন? তো 1টাকে আমি রাখবো, তাই জন্য আমি এটা করছি। এবার একটা অবজারভেশন এখান থেকে আমি দেখতে পেলাম আমি অঙ্কটা করার পরে, যে যদি এরকম থাকে আই টু দি পাওয়ার কে, মানে সরি আই টু দি পাওয়ার 4k, আই টু দি পাওয়ার 4k, তার মানে কি 4k মানে কি 4 এর যে কোনো গুণিতক। এক্ষুনি আমাদের 100 ছিল, তো সেখানে k এর জায়গায় জাস্ট 25 ছিল, কি যায় আসছে, আই টু দি পাওয়ার 4k সেটার ভ্যালু আমাদের হবে, আই টু দি পাওয়ার 4k এর ভ্যালুটা কি হবে, 1 হবে সব সময়, তাই না? আচ্ছা, আই টু দি পাওয়ার 4k প্লাস 2, আই টু দি পাওয়ার 4k প্লাস 2, তার ভ্যালুটা কি হবে, তার ভ্যালুটা সবসময় -1 হবে। কেন? এক্ষুনি তুমি দেখছো যে আই টু দি পাওয়ার 4kটাকে আলাদা করে এক্ষুনি তো করলাম, জাস্ট 4k প্লাস 2 করে নিলাম। এই অবজারভেশনটাকে আমি জেনারেলাইজ করলাম, জাস্ট k এর জায়গায় ওখানে 25 ছিল, এখানে k এর জায়গায় ইন জেনারেল যে কোনো ইন্টিজার হতে পারে, কেমন? তো এই দুটো অবজারভেশন আমরা এখান থেকে দেখব, ঠিক আছে? আচ্ছা, এবার আরো আরো দুটো অবজারভেশন তোমাদের এখানে আছে, সেটা হচ্ছে 4k প্লাস 1 এর জন্য কি হবে, আমরা তো এক্ষুনি অঙ্কটা করার মাধ্যমে দুটো অবজারভেশন দেখলাম, 4k প্লাস 1 এর জন্য কি হবে, আর
4k+3 এর জন্য কি হবে? তো তুমি পৃথিবীর যে কোনো ইন্টিজারকে তুমি তুলে নাও, তাকে কিন্তু আইদার তুমি 4k আকারে লিখতে পারবে, আইদার 4k+1 আকারে লিখতে পারবে, অর 4k+2 আকারে লিখতে পারবে, অর 4k+3 আকারে লিখতে পারবে। এটা আমি একদম এত বড় চ্যালেঞ্জ করছি। কেন করছি? কারণ আমি জানি যে ডিভিশন অ্যালগরিদম বলে একটা জিনিস আছে নাম্বার থিওরিতে, তো সেখান থেকে এটা লেখা যায়, ঠিক আছে? এনিওয়েজ, এবার বিষয়টা হচ্ছে তুমি একটু ভেরিফাই করে নাও। তুমি আমাকে যে কোনো র্যান্ডম সংখ্যা বলো, সেটাকে আমি আকারে লিখে দেখাবো যে এটা যে কোনো একটা ইন্টিজার হবে। মনে করো 2 0 3 1, আমি একদম র্যান্ডমলি নিলাম। তো এটাকে আমি আকারে লিখবো কিভাবে লিখবো? আচ্ছা, এটাকে আমি 4 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? তো 4 দিয়ে যদি আমি ডিভাইড করি, আমি কি পাবো? 4 5 20, তাই না? আচ্ছা, তাহলে 3 1 দ্যাট ইজ 0 0 বসলো, তাই জন্য দুটো সংখ্যা নিলাম। এবার 4 7 28, 4 8 32, 4 7 28 আমি নেব। 4 7 28, 8 আছে 3 হলে 11। তো এই হচ্ছে বিষয়। আর কি ভাগ যাবে? যাবে না। তো বেসিক্যালি তুমি 2 0 3 1 কে কিভাবে লিখতে পারবে বলো তো? 4 × 507 কেমন +3। তাহলে দেখো এখানে আমি কোন ফর্মে লিখলাম, এই ফর্মে লিখে ফেললাম যে 4k+3 আকারেই লিখলাম। তো ওখানে কেটা কোনটা? এটা। তুমি পৃথিবীর যে কোনো সংখ্যাকে নাও, নিয়ে দেখো তুমি এইভাবে লিখতে পারবে, ঠিক আছে? হ্যাঁ না, ইন্টারেস্টিং? তাহলে আমাদের যদি শুধু এই 4টে ভ্যালু যদি জানা থাকে, তাহলে আমরা আই এর মাথায় পৃথিবীর যে কোনো নাম্বার থাকুক না কেন, তার ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। কিভাবে? শুধু মাথায় যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ডিভাইড করব, করে দেখবো ভাগফলটা কি আসছে আর ভাগশেষটা কি আসছে। এই ডিভিশন করাটা কিন্তু খুব চাপের, ঠিক আছে? এখন তোমরা 11 12 উঠে গেছো, তো ভাগ করাটা একটু চাপের। কেমন? যত তোমরা হায়ার ক্লাসে উঠবে, ছোট ক্লাসের জিনিসগুলো চাপের মনে হবে। এখনো যদি ম্যাক্সিমাম লোককে আমি যদি বলতে বলি, পারফেক্ট বলতে পারবে না, ঠিক আছে? এনিওয়েজ, এই ভাগ করাটা একটু দেখে নেবে। আর এইভাবে ভাগ করে যেটা কোশেন্ট পাবে, সেটা তুমি এইভাবে লিখবে 4 × সেটা +3, তাই না? তুমি এবার এটাকে ক্যালকুলেট করে দেখো, দেখবে 2 0 3 একই আসবে, তাই না? এটাই তো আমাদের নিয়ম। এনিওয়েজ, তো বেসিক্যালি নেগেটিভ নাম্বার হলেও সেটাকেও তুমি এভাবে করতে পারবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ইন জেনারেল নেগেটিভ নাম্বার দেয় না। যদি মনে করো i⁻2031 দিত, তুমি কি করে নিতে? এর ডেফিনেশন কি? 1/i⁻2031। তারপর তুমি নিচে শুধু এই জিনিসটাকে ক্যালকুলেট করতে, করে 1/, সেটা করে দিতে। তাহলে 1/1 আসতো, আইদার -1 আসতো, অথবা এখানে -i আসতো, অথবা -i আসতো। কেমন? আচ্ছা, একটু দেখে নি। এটা হচ্ছে এটা হচ্ছে i হবে, আর এটা হচ্ছে -i হবে। কেমন? আচ্ছা, তো হ্যাঁ, এবার যেটা বলছিলাম, তাহলে এটা 1/1 আসলে তুমি সেটা জানো 1 হবে, 1/-1 আসলে সেটা 1 হবে, 1/i আসলে সেটা তুমি জানো -i হবে, 1/-i আসলে সেটা তুমি জানো +i হবে। তো যাই আসুক না কেন, তুমি এইভাবে ক্যালকুলেট করে নিতে পারবে। কেমন লাগলো? এইটা দিয়ে আমরা প্রচুর অঙ্ক করবো। তার আগে একটুখানি এই আইডেন্টিটিগুলো শিখে নিই, এটা দিয়ে আমরা প্রচুর অঙ্ক করবো। কেমন? আচ্ছা, তো আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, দেখেন আরেকটা জিনিস একটু ছোট্ট করে এখানে বলে দিই, কেননা একটু অ্যাডভান্স এটাই কনসেপ্টটা। তবে হ্যাঁ, আমরা তো অ্যাডভান্সে শিখছি। আচ্ছা, এবার দেখো বিষয়টা আমি কি বলছি। যে কোনো, মনে করো i এর পাওয়ারে এরকম আছে 24, i⁻25, i⁻26, মনে করো আমি এখানে i⁻23 করে নিই। এখানে দেখো 1 2 3 4 চারটে পরপর কনজিকিউটিভ পাওয়ার আছে। কনজিকিউটিভ পাওয়ার মানে কি? পরপর 23 24 25 26। এইরকম সিচুয়েশন যদি থাকে, এই গোটার যোগফলটা ক্যালকুলেট না করে তোমরা বলতে পারবে এই যোগফলটা 0 হবে। কেমন? যদি এমন থাকে তাহলে এটা 0 হবে। কি করে বললাম আমি? এটা খুব ইজি একটা অবজারভেশন। তুমি এখান থেকে যদি i⁻23টাকে কমন নাও, কি কি থাকবে বলো তো? i⁻1, এখানে শুধু 1 থাকবে। এনিওয়েজ, আচ্ছা 1, বা তুমি 22টাকেও কমন নিতে পারো। ঠিক আছে, 1 থাক। এনিওয়েজ, কোনো চাপ নেই। আচ্ছা, i থাকলো, এখান থাকবে i², এখান থাকবে i³। কেমন? কেননা ভালো করে দেখো, 23 কমন নিলে তো এখান থেকে শুধু তো 1ই পড়ে থাকবে, তাহলে এখানে একটা i পড়ে থাকবে, তাই না? কেন 23খানা i বাইরে বের করে নিয়েছি। এখানে দুটো i পড়ে থাকবে, 23খানা i বাইরে হয়ে গেছে, আর এখানে 3টে i পড়ে থাকবে, তো আমি লিখলাম সেইভাবে। এবার তুমি দেখো তো, পাওয়ার 2 3, 1টাকে তুমি কি লিখতে পারো? i⁻4 × 0, তাই না? তাই তো, i⁻4 × 0 তো রে বাবা। আচ্ছা, এবার দেখো তো আইটাকে কি লিখতে পারো? আচ্ছা সরি, প্লাস হবে এখানটায়। আইটাকে কি লিখতে পারো? i⁻4 × 0 + 1,
প্লাস আই টু দি পাওয়ার 4 ইন্টু 0 প্লাস 2 প্লাস আই টু দি পাওয়ার 4 ইন্টু 0 প্লাস 3। এইভাবে তোমরা লিখতে পারো, দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি এইভাবে তোমরা লিখতে পাচ্ছ। এবার ঘটনাটা কি, তুমি যদি দেখো এই কে এর ভ্যালু যে কোনো কিছু হোক না কেন, কে এর ভ্যালু যে কোনো কিছু হোক না কেন, তুমি যদি আই টু দি পাওয়ার 4k প্লাস আই টু দি পাওয়ার 4k প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার 4k প্লাস 2 প্লাস 4 টু দি পাওয়ার হয়ে গেছে আই টু দি পাওয়ার 4k প্লাস 3, এগুলো যোগ করো, কি পাবে বলো তো? 1 পাবে প্লাস এই পাবে আর -1 পাবে মাইনাস আই পাবে, রাইট? তো এবার দেখো 1 আর -1 তো 0 হয়ে যাচ্ছে, আই আর মাইনাস আইও 0 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 0। তাহলে কে এর ভ্যালু তোমার যাই আসুক না কেন, কি বলছি, কে এর ভ্যালু তোমার যাই আসুক না কেন, এই যে সামটা অর্থাৎ আই টু দি পাওয়ার 4k আই টু দি পাওয়ার 4k প্লাস 1 আই টু দি পাওয়ার 4k প্লাস 2 আই টু দি পাওয়ার 4k প্লাস 3, এই সামটা এদের যে যোগটা, সেই যোগটা আসবে 0, তাই না? তো এখানে একটা ফিক্সড আমি কে ধরে নিয়েছি, সেটা হচ্ছে 0, কে এর ভ্যালু 0। এটা যদি প্রত্যেকটা কে এর জন্য সত্যি হয়, তো কে ইজ ইকুয়াল টু 0 এর জন্য সত্যি হবে। তো এইরকম একটা সিচুয়েশনে যেমন 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, এটাকে আমরা সাজিয়ে লিখেছি আই টু দি পাওয়ার 4 ইন্টু 0 অর্থাৎ 4k, আই টু দি পাওয়ার 4 ইন্টু 0 প্লাস 1 অর্থাৎ 4k প্লাস 1, 4k প্লাস 2, 4k প্লাস 3, তাই না? এখানে শুধু একটা স্পেসিফিক কে এর ভ্যালু। তো এই কন্ডিশনেও কি হবে, এদের ভ্যালুটা 0 হবে, সামটা 0 হবে, তাই না? এবার দেখো এটা যদি 0 হয়ে যায়, তাহলে আই টু দি পাওয়ার 23 ইন্টু 0 দ্যাট ইজ অলসো 0। আচ্ছা এবার দেখো আমরা এই 23টাকে কমনটা নিতে পেরেছিলাম, তার একটাই কারণ, যেটা এরা কনজিকিউটিভে ছিল। যদি কনজিকিউটিভ না থাকে তখন কি হবে? তাহলে তোমরা এটা ক্লিয়ার হয়ে গেল তো, যে কনজিকিউটিভ বা পরপর পাওয়ারে থাকা আই এর সামটা 0 হয়। যদি এটা না থাকে, মানে চারটে, অবভিয়াসলি চারটে, ঠিক আছে, 4 কনজিকিউটিভ পাওয়ার অফ আই, সাম অফ 4 কনজিকিউটিভ পাওয়ার্স অফ আই আর 0, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এবার যদি এরকম না থাকে, যদি তোমার মনে করো আই টু দি পাওয়ার 22 হলো, আই টু দি পাওয়ার 24 হলো, আই টু দি পাওয়ার 25 হলো, আর কি হলো, আর সামথিং মনে করো আই টু দি পাওয়ার 26 হলো, আই টু দি পাওয়ার 26 হলো, এর সামটা তোমরা কি করে ক্যালকুলেট করবে তাহলে বলো তো? এর সামটা তোমরা কি করে ক্যালকুলেট করবে? তুমি একটা কাজ করে নিতে পারো এখানটাতে, আই টু দি পাওয়ার 22 প্লাস আই টু দি পাওয়ার 23 প্লাস আই টু দি পাওয়ার 24 প্লাস আই টু দি পাওয়ার 25 প্লাস আই টু দি পাওয়ার 26 মাইনাস আই টু দি পাওয়ার 23, কেমন? তো এইভাবে তোমরা করে নিতে পারবে তো, একটা প্লাস 23 করবে মাইনাস 23 করবে, ঠিক আছে? তো এবার দেখো 22 23 24 25, তো এই অবধি সব 0 হয়ে গেল, আই টু দি পাওয়ার 26 ক্যালকুলেট করতে হবে, আই টু দি পাওয়ার 23 ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার বেসিক্যালি এখানে তুমি ইজিলি এখান থেকে আই টু দি পাওয়ার 23 যদি এখান থেকে কমন নাও, তাহলে আই কিউব মাইনাস 1 পড়ে থাকছে, আই টু দি পাওয়ার 23, আই কিউব মানে কি, আই কিউব মানে এগুলো তো মনে রাখতে হবে, ইজি, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, তাই না? আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, তাহলে এখানে হচ্ছে মাইনাস আই মাইনাস 1, রাইট? আচ্ছা আই টু দি পাওয়ার 23 মানে কত হবে তার ভ্যালু? 4k প্লাস 3 আকারে লিখতে পারবো, তাই না? 4k প্লাস 3 আকারে লিখলে তার ভ্যালু কত হয়? মাইনাস আই। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মাইনাস আই ইন্টু আই, এটা এটা এটা, ঠিক আছে? তো এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে তোমাদের আই স্কোয়ার প্লাস আই, আচ্ছা আই স্কোয়ার মানে -1 প্লাস আই, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো? তো এই হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা এরকম ভ্যালু আসতেই পারে, ঠিক আছে? এমন নয় যে সবসময় 0 আর 1ই আসবে, এরকমও তো ভ্যালু আসতে পারে, মানে সিম্পলিফাইড হয়ে আইদার 1 0 আই মাইনাস আই বা -1 এই ধরনের আসবে, অথবা এদের সাম আকারে আসবে, ঠিক আছে? সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের গোটা কনসেপ্ট, ঠিক আছে? এরপরে আমাদের অ্যালজেব্রিক আইডেন্টিটিস সম্পর্কে জেনে নেব, আর এটা তোমরা লিখে নাও যে সাম অফ 4 কনজিকিউটিভ পাওয়ার্স অফ আই ইজ 0, কনজিকিউটিভ বানানটা হয়তো ভুল হতে পারে, এনিওয়েজ এখনও তো গ্রামার দেখে ঠিক করার লাভ নেই, মানে পরপর 4টে পাওয়ার থাকবে আই এর এবং তাদের সামটা 0 হবে, এটা ইউজ করে আমরা অঙ্কও করবো, কোনো চাপ নিও না, মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? যদি 80%ও ঢুকে 70%ও ঢুকে এনাফ, পরে আমরা 100% ঢুকিয়ে নেবো একটা অঙ্ক করার মাধ্যমে, কোনো চাপ নেই। তার আগে একটু দেখে নাও অ্যালজেব্রিক আইডেন্টিটি মানে কি, আমরা ছোটবেলায় পড়েছিলাম ক্লাস 7 a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যখন এ ও বি দুটো বাস্তব সংখ্যা হয়, তাই না? এটা তো আমরা শিখেছিলাম। কিন্তু যদি এ আর বি দুটো বাস্তব সংখ্যা না হয়, এ আর বি যদি দুটো কমপ্লেক্স নাম্বার হয়, কথার কথা z1 আর z2, মনে করো এবির জায়গায় z1 z2 আছে এবং z1 z2 দুজনেই কমপ্লেক্স নাম্বার, ওকে? তাহলে কি এই ফর্মুলাটা ভ্যালিড?
লেট আস এক্সামাইন, আমরা একটু চেক করে নিই। আচ্ছা, z1 প্লাস z2 এটা স্কোয়ার, এর ডেফিনেশন কি ছিল বলো তো বাবু? সামথিং এর স্কোয়ারের ডেফিনেশন কি? এখানে আসো, সামথিং এর স্কোয়ারের ডেফিনেশন হচ্ছে সেই সামথিং ইন্টু সেই সামথিং। তাহলে z1 প্লাস z2 এর স্কোয়ার আছে, তাহলে z1 প্লাস z2 ইন্টু z1 প্লাস z2, রাইট? ভেরি গুড। আচ্ছা, এবার তুমি একটা জিনিস এখানে দেখো, আগের দিন আমরা কি শিখেছিলাম? ডিস্ট্রিবিউটিভ ল মনে আছে সবার লাস্টে? সেটা কি বলে, তুমি এই জিনিসটাকে, এপারে থাকা জিনিসটাকে ডান দিকের এর সাথে গুণ করতে পারো, প্লাস এর সাথে গুণ করতে পারো, ঠিক আছে? আবার যেহেতু কমপ্লেক্স নাম্বার কমিউটেটিভ, তাই সেটা ডান দিক থেকে গুণ করো, বাঁ দিক থেকে গুণ করো, একই ব্যাপার। অর্থাৎ আমি বলতে চাইছি এই গোটা জিনিসটা z1 প্লাস z2, এই বাইরের জিনিসটা এই ভিতরের একটার সাথে গুণ করতে পারো তুমি, z1 প্লাস আবার এই গোটা জিনিসটা এপারের জিনিসটার সাথে তোমরা গুণ করতে পারো, ঠিক আছে? এনিওয়েজ, এবার দেখো এই জিনিসটা আবার এপারে গুণ করতে পারো, তাহলে z1 এর সাথে তুমি z1টাকে গুণ করতে পারো, প্লাস z2 এর সাথে তোমরা z1টাকে গুণ করতে পারো, তাই না? ডিস্ট্রিবিউটিভ ল আমরা অ্যাপ্লাই করছি এখন। আচ্ছা, এই z1 এর সাথে তুমি এই z2টাকে গুণ করতে পারো, আবার তুমি এই z2 এর সাথে এই z2টাকে গুণ করতে পারো, রাইট? আচ্ছা দেখো, z1 ইন্টু z1 এর ডেফিনেশন কি? খুব ভালো করে দেখো, z ইন্টু z মানে z স্কোয়ার, তো z1 ইন্টু z1 মানে কি হবে? z1 স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো, z1 z2 আর z2 z1 দুটো তো একই জিনিস, কেননা কমপ্লেক্স নাম্বার এর মাল্টিপ্লিকেশন কমিউটেটিভিটি বা বিনিময় যোগ্যতার যে সূত্র বা নিয়ম সেটাকে সিদ্ধ করে। তাহলে z1 z2 আর z2 z1 একই কথা, তাহলে আমরা z2 z1টাকে z1 z2 লিখি, z1 z2, আবার এটাকে তো z1 z2 আকারে লেখাই আছে, দরকার নেই। z2 ইন্টু z2 মানে z2 স্কোয়ার, ভেরি গুড। এবার দেখো z1 z2 একটা আছে, দুটো আছে, তো যোগ করে দাও, তাহলে দুখানা হয়ে যাবে, তাহলে z1 স্কোয়ার প্লাস 2z1 z2 প্লাস z2 স্কোয়ার, রাইট? তো এই হচ্ছে আমাদের আইডেন্টিটি। তাহলে দেখো z1 প্লাস z2 তার হোল স্কোয়ার মানে z1 স্কোয়ার প্লাস 2z1 z2 প্লাস z2 স্কোয়ার। সুতরাং আমরা দেখলাম যে কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশির ক্ষেত্রেও কিন্তু এই যে সূত্রগুলো সেগুলো কিন্তু ভ্যালিড। তো তোমরা এই সূত্রগুলোকে ইউজ করতে পারবে, আমরা সেটা ইউজ করবো, ঠিক আছে? সিমিলারলি তোমরা এটাও প্রমাণ করতে পারো বাড়িতে, এটাও তোমার প্রমাণ করতে পারবে, এটাও প্রমাণ করতে পারবে, এটাও প্রমাণ করতে পারবে। এই সূত্রটা একটু ইম্পর্টেন্ট সূত্র, কেন ইম্পর্টেন্ট সেটা তোমরা দেখে নাও। যদি z1 প্লাস z2 ইন্টু z1 মাইনাস z2, সেটা তো z1 স্কোয়ার মাইনাস z2 স্কোয়ার হবে, এটা হবেই, তোমরা এটা গুণ করে দেখবে, প্রমাণ করে পারবে তোমরা, ঠিক আছে? এরকমভাবে প্রমাণ করে দেখবে, পেরে যাবে। এনিওয়েজ, আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে এখানে এইরকমই একটা স্পেশাল ফর্ম, মনে করো a প্লাস আইবি আকারের কোনো কমপ্লেক্স নাম্বার আছে, তার সাথে গুণ আছে সেম a মাইনাস আইবি আকারের কোনো কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ যদি এরকম থাকে 2 প্লাস 3i, তার সাথে যদি গুণ থাকে 2 মাইনাস 3i, অর্থাৎ রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সব সেম, মানে সরি রিয়েল পার্ট দুটো সেম দুটো কমপ্লেক্স নাম্বারের, এবং ইমাজিনারি পার্টের মধ্যে একটা মাইনাসের ফারাক আছে, ঠিক আছে? দেখে নাও, রিয়েল পার্ট দুটো সেম, ইমাজিনারি পার্ট যেটা আছে এখানে প্লাস 3 আছে, এখানে মাইনাস 3 আছে। এই ধরনের দুটো কমপ্লেক্স নাম্বারকে একে অপরের অনুবন্ধী জটিল রাশি বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলা হয়, কেমন? তো সেই অনুবন্ধী বা কনজুগেট সেটার সম্পর্কে আমরা শিখবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আপাতত আমরা এটা দেখে নিই যে সেই রকমের দুটো অনুবন্ধীর গুণফলটা কি হয়। তুমি যদি গুণ করো এই সূত্র মেনে, তাহলে তোমার কি হচ্ছে, এটা হচ্ছে তোমার z1, এটা হচ্ছে তোমার z1, মানে a হচ্ছে তোমার z1, তাই তো? z1 হচ্ছে তোমাদের a আর z2 হচ্ছে আমাদের ib, তাই তো? তাহলে দেখো z1 প্লাস z2 ইন্টু z1 মাইনাস z2, ঠিক আছে? এই সূত্র মেনে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে z1 স্কোয়ার মাইনাস z2 স্কোয়ার, তার মানে ib হোল স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ারের মতো থাকছে, মাইনাস মাইনাসের মতো থাকছে, এই স্কোয়ারটা দুভাগে ডিভাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ i স্কোয়ার b স্কোয়ার, রাইট? i স্কোয়ারও আসছে, b স্কোয়ার আসছে, এবার i স্কোয়ার মানে তো -1, তাহলে -1 ইন্টু b স্কোয়ার, রাইট? এবার দেখো এই -1 ইন্টু -1 দ্যাট ইজ প্লাস, তো আলটিমেটলি আমাদের কি আসছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা কি শিখেছিলাম, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে দেখেছিলাম। বাট এখানে a প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি করলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, কেমন? তো এইটা একটুখানি তোমরা একটু মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, কেমন? আর যখন আমরা অনুবন্ধী জটিল রাশি পড়বো তখন তো এর ভরে ভরে প্রয়োগ থাকবে, কিন্তু এইটা ইউজ করে আমরা আগের দিন একটা ভাগ করেছিলাম সবার লাস্টে অনুবন্ধী জটিল রাশি দিয়ে। আমি বলেছিলাম যে ভাগের আরেকটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি তো আমি ডিরাইভ করে দেখিয়েছিলাম, আর এক্সাম্পলটা করেছিলাম অন্য একটা পদ্ধতি দিয়ে, ঠিক আছে? তো সেই রকমের ভাগ আমাদের প্রচুর করতে হবে কমপ্লেক্স নাম্বারে, তো তখন এই ফর্মুলাটা খুব খুব হেল্প করবে, কেমন? তো সেটা আমরা ইউজ করতে করতে বলে দেবো, অসুবিধা নেই। তো এই হচ্ছে আমাদের গোটা
থিওরি যাকে বলে, ঠিক আছে, মানে অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার অবধি এখান থেকে আমরা বেশ কিছু অঙ্ক করতে পারি। মডিউলাস এখনো শিখিনি, আমরা এখনো কনজুগেট শিখিনি, আমরা এখনো কমপ্লেক্স নাম্বারের বর্গমূল বের করা শিখিনি, আমরা এখনো ওমেগার কিউব রুট বের করা, সরি 1 এর কিউব রুট বের করা শিখিনি, আমরা এখনো পোলার রিপ্রেজেন্টেশন শিখিনি, আমরা এখনো প্রচুর জিনিস শিখিনি, কিন্তু এখনো পর্যন্ত আমরা যতটা শিখেছি সেখান থেকে এনাফ অঙ্ক করা যায়। আমরা এক্ষুনি বেশ কিছু অঙ্ক করব এবং দেখবো যে আমাদের কনসেপ্টটা ঠিকঠাক আমরা নিয়েছি তো। চলো লেটস প্র্যাকটিস দ্য সামস। চলো ফার্স্ট প্রবলেমটা তোমরা ভালো করে পড়ো কি বলছে। এক্সপ্রেস ইন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অ্যান্ড ফাইন্ড রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট। ভালো করে বোঝো, এই একটা কমপ্লেক্স নাম্বার আছে অনেক বড়, সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে এবং বলতে হবে এটা যদি জেড হয় রিজেডটা কত আর ইমজেডটা কত, ঠিক আছে, রিজেড কত আর ইমজেড কত, ঠিক আছে, সেটা করতে হবে। এবার এই প্রথম অঙ্কটা এটা আমি করে দেবো না, এটা খুব সহজ অঙ্ক, এটা তোমরা জানো, জাস্ট প্লাসটাকে ডিস্ট্রিবিউট করে দেবে, মাইনাসটাকে ডিস্ট্রিবিউট করে দেবে, দিয়ে আইগুলোকে একদিকে নিয়ে যাবে আর বাস্তব সংখ্যাগুলোকে একদিকে আনবে, এবার পাতি ক্যালকুলেশন, ঠিক আছে, করে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এর উত্তরটা কত আসছে। আচ্ছা, দ্বিতীয়টা আমি করে দেবো, দ্বিতীয়টা সেটাও খুব বেশি চাপের নয় যদিও, এটা তুমি, আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি, এনিওয়েজ দেখে নাও সলিউশন, ঠিক আছে, দেখে নাও কি বলছে। 3, আচ্ছা এক একটা তো করবে বাড়িতে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে, না জানালে আমি বুঝতে পারবো না কারা তোমরা ক্লাস করছো, পারছো কি পারছো না, তোমাদের ফিডব্যাক পাবো না, কেমন। দেখে নাও, আমাদের এই ধরনের প্রবলেমগুলো ট্যাকেল করার জন্য সবসময় আমরা নিউমেরিটার নয় ডিনোমিনেটারে লক্ষ্য রাখবো, ঠিক আছে, ডিনোমিনেটারটাকে যাতে খুব ছোট থেকে ছোটতর ক্ষুদ্রতর করা যায়। আচ্ছা, √3 মাইনাস i√2, আর নিউমেরিটারে কি আছে 3 প্লাস i√5, 3 মাইনাস i√5, কেমন। আচ্ছা এবার দেখো তো ডিনোমিনেটরটা কি হয়ে যাচ্ছে, এই মাইনাসটাকে যদি আমি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে +√3 +√2i, মাইনাসে প্লাসে -√3, মাইনাসে মাইনাসে প্লাস i√2, বাহ খুব সুন্দর। দেখো তো প্লাস, সরি -√3 +√3 কেটে যাচ্ছে, উপরে কি হচ্ছে দেখো তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্ষুনি আমরা এখানে ফর্মুলাটা লিখে দেখিয়েছিলাম, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এখানে কি আসে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট, এটা তো a প্লাস আই বি, মানে সরি হ্যাঁ এটা a আর এটা যদি b হয়, রিয়েল পার্টটা যদি a হয় আর ইমাজিনারি পার্টটা যদি b হয়, তাহলে উত্তরে কি আসে, এটার স্কোয়ার আসে প্লাস √5 এর স্কোয়ার আসে, আইটা চলে যায় গায়েব হয়ে, কেমন, কেননা এই যে মাইনাসটাকে প্লাস করে দিয়েছে এই আইটা, বেশ। আচ্ছা এবার দেখো এখানে কত আসছে 9, আচ্ছা এখানে তোমরা লিখবে যেহেতু a প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি সেটা আমাদের দেয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই জন্য স্যার আমরা এইভাবে লিখতে পারি, তাহলে 3 3 9 আর √5 এর স্কোয়ার মানে শুধু 5 ডিভাইডেড বাই, দেখো তো একটা √2i আর একটা √2i, আলটিমেটলি কটা হচ্ছে, দুটো √2i। এবার দেখো স্যার কি আসছে 14 ডিভাইডেড বাই 2√2i, সর্বনাশ করলে, সর্বনাশ বলছি কাটাকাটি করলে আসে এটা, কিন্তু এখানে হয়ে যাচ্ছে একটা ফ্যাসাদ, যেটা আমাদেরকে মূল্য চোকাতে হবে, কি ডিনোমিনেটারে আই কোনোদিন আসতে পারে না, কেননা আমরা স্ট্যান্ডার্ড ফর্মের রূপটা কি জানি a প্লাস আইবি, এখানে কোনো ডিনোমিনেটার বলে কিছু থাকে না, তাই জন্য এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম নয়। তাহলে আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, যদি সারা জীবন এটা তোমরা মনে রাখবে এই পদ্ধতিটা, যদি ডিনোমিনেটারে আই কিছু চলে আসে চেষ্টা করবে সেটাকে আই মুক্ত করার, চেষ্টা নয় করতেই হবে, নইলে স্ট্যান্ডার্ড ফর্ম পাবে না, এবং আই মুক্ত করার সবসময় একটা প্রসেস থাকে। এই ক্ষেত্রে আমি কি করব, আই এর সাথে গুণ করে দেবো, তাহলে √2 হয়ে যাবে ইন্টু আই, উপরে 7 ইন্টু আই, দেখো উপরে আই নিচে আই গুণ করে দিলাম, কোনো যায় আসছে না কারোর, ভেরি গুড। তো আই ইন্টু আই মানে হয়ে যাবে কত, আই স্কোয়ার, তাহলে -1, তাহলে -√2, তাহলে 7i ডিভাইডেড বাই -√2, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে কি হবে 0 প্লাস 7 -7 বাই √2 আই ইন্টু এটা। আমি একটু যদি সুন্দর করে লিখি, আমার হাতের লেখা যদিও সুন্দর নয়, বাট আমি যদি একটু চেষ্টা করি, এর দেখো এর কোনো রিয়েল পার্ট আছে নেই, শুধুমাত্র তো সব আই এর সাথে জুড়ে আছে, তো আমি 0 প্লাস আই ইন্টু -7 ডিভাইডেড বাই √2, যদি আমি এটা করে দিই তাহলে দেখো তো a প্লাস আইবি, তাহলে এখানে আমাদের এটা কত আসছে, রিয়েল পার্টটা কত আসছে 0, আর ইমাজিনারি পার্টটা কত আসছে -7 বাই √2, ঠিক আছে ঠিক আছে।
মাইনাস 7/√2। কেমন বোঝা গেল? তো এইভাবে তোমরা করতে পারো। আরও তোমরা ফার্দার সলভ করতে পারো, নিচে √2 দিয়ে গুণ করতে পারো, তাহলে 7/2 × √2 হতে পারে। ঠিক আছে, যা খুশি করতে পারো, কিন্তু আমাদের এই ফর্মে রাখলেও জিনিসটা চলবে। কেমন? এরপর আমরা নেক্সট অঙ্কের দিকে যাব। তোমরা দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা। বেশ, তাহলে এটাও তোমরা এইভাবে করে নেবে একইভাবে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা নেক্সট অঙ্কটা টুকি, তোমরা পজ করে টুকে নিতে পারো। ওকে, পরের অঙ্ক এসে গেছে। চেষ্টা করো স্যার, কি হবে দেখো। আচ্ছা, প্রথম অঙ্কটা, আচ্ছা এগুলো কিন্তু সব ভালো ভালো প্রবলেম, ঠিক আছে, কোনোটা এনসিআরটি, কোনোটা এনসিআরটি এক্সাম্পলের প্রবলেম, মানে এগুলো সব ভালো ভালো স্ট্যান্ডার্ড লেভেলের প্রবলেম। এগুলো যদি তোমরা ধরে ধরে করতে পারো, তোমাদের বইতে যে অনুশীলনী আছে সেগুলো ধীরে ধীরে তোমরা আরামসে সবকটা করতে পারবে। একটা দুটো বাদ গেলে যেতে পারে, সেগুলো একটু মাথা খাটাবে, চেষ্টা করবে। না হলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে সরি, ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের মধ্যে আলোচনা করবে, অঙ্ক পাঠাবে, ঠিক আছে? বেশ, আচ্ছা চলো। এক্সপ্রেস ইন a+ib, অর্থাৎ সবকটাই কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে সাজাতে বলছে, এবং বলছে কি রিয়েল পার্ট বলো আর ইমাজিনারি পার্ট বলো। এগুলো কিন্তু আগেরগুলোর থেকে একটু আলাদা। আগেরগুলো একদম কমপ্লেক্স নাম্বার বা আই ছাড়া বা আই এর পাওয়ারগুলো নিয়ে কোনো কনসার্ন ছিল না। এখানে কিন্তু আই এর পাওয়ার নিয়ে কনসার্ন, i⁻18, i⁻25, এই সব জিনিসপত্রগুলো। তো সেই ক্ষেত্রে আমাদের আই এর পাওয়ারের যা কনসেপ্ট শিখেছিলাম সেগুলো কাজে লাগবে এখানে, এগুলো সলভ করতে। কেমন? চলো। আচ্ছা, একটা জিনিস তুমি দেখো, তোমাকে আমি তখন বলছিলাম একটা কথা, হয়তো সেটা কারোর মাথায় উপর থেকে গেছে, স্বাভাবিক ব্যাপার। সেটা হচ্ছে এমন, যখন আই এর মাথায় অড পাওয়ার থাকবে তখন কি হবে, i⁻, সেই অড পাওয়ার আর 1/i⁻, সেই অড পাওয়ার, দুটোর সাইনটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, ভ্যালুটা এক থাকবে, তাই না? এটা বলেছিলাম তো। যেমন ধরো i⁻1 মানে কত, i হয়, আর i⁻-1 সেটা মানে কত, 1/i, দ্যাট ইজ ইমপ্লাইজ দ্যাট, তো i/-1 -i, তাই না? দেখো 1 আর -1 সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। i⁻3 কত হয়, -i। আচ্ছা, i⁻-3 কত হবে, 1/i⁻3, দ্যাট ইজ 1/-i, তাই তো? তাহলে আবার যদি আমি i গুণ করি উপর নিচে, i × i, তাহলে হচ্ছে কি এদিকে হয়ে যাবে -1, তাহলে +1, ঠিক আছে, +i। তাহলে দেখো, তাহলে অড পাওয়ার যদি থাকে, এটা কিন্তু শুধুমাত্র অড পাওয়ারের ক্ষেত্রে। ইভেন পাওয়ার হলে দেখো i⁻2 আর তোমার 1/i⁻2, দুটোর পাওয়ার কিন্তু, দুটোর কিন্তু ভ্যালু সেম থাকছে, এটাও -1, এটাও কিন্তু -1, ঠিক আছে? তো ইভেন পাওয়ারের ক্ষেত্রে দুটো ভ্যালু সেম আসছে, i² আর 1/i², ঠিক আছে? i⁻4/1/i⁻4, দুটোর পাওয়ার, দুটোর মানটা পুরো এক্স্যাক্টলি সেম আসছে। কিন্তু যদি অড পাওয়ার হয়, তাহলে সেই জিনিসটা এবং তার ইনভার্সটা, তাহলে আই এর ইনভার্স আর আই এর সাইনের কিন্তু ডিফারেন্স আছে, i³ এর ইনভার্স আর i³ এর সাইনের ডিফারেন্স আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ, তাহলে i⁻35 এর ভ্যালুটা যেটা হবে, সেটা যদি পজিটিভ হয়, কথার কথা, যদি পজিটিভ হয়, তাহলে 1/i⁻35, সেটা ভ্যালুটা কি হবে, নেগেটিভ হবে, এবং সেম ভ্যালু থাকবে, ভ্যালুতে কোনো চেঞ্জ হবে না, শুধু পজিটিভ নেগেটিভ হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে দেখো, এই অবজারভেশনটা যদি একটু বুঝতে পারো, তো এই অঙ্কটা আরামসে করতে পারবে। দেখো, এটা অড পাওয়ার সেম পাওয়ার, তাহলে এটার যা সাইন হবে, এটার তার উল্টো সাইন হবে, তাহলে এটার যেটা ভ্যালু থাকবে, এটার যেটা ভ্যালু থাকবে, নো ডাউট, কিন্তু সাইনটা উল্টো হয়ে যাবে। তাহলে এর যদি এটা কথার কথা 1 আসে, এটা -1 আসবে, তাহলে কেটে যাবে। এটা যদি i আসে, এটা -i আসবে, কেটে যাবে, ঠিক আছে? তাহলে চোখ বন্ধ করে বলতে পারছো এর অ্যান্সারটা 0 হবে। তাহলে এমসিকিউতে কিভাবে হেল্প করছে তোমরা বুঝতে পারছো এই জিনিসটা, এবারে তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে এটা। ওকে, সামান্য একটা অবজারভেশন, এটাও যদি তোমরা কাজে লাগাতে পারো, এমসিকিউতে প্রচুর হেল্প হবে। কেমন? আচ্ছা, এবার আমি এটাকে সলভ করেও দেখাবো, ঠিক আছে, হাতে কলমে। এটা আমি না দেখালে হবে, তোমরাও দেখাতে পারবে, অসুবিধা নেই। এনিওয়েজ, দেখে নাও, আমি তাও করে দিচ্ছি। i⁻35 + 1/i⁻35, রাইট? কিভাবে করতে হয়, 35টাকে তুমি 4 এর পাওয়ারে লেখার চেষ্টা করো। আর তাহলে i হচ্ছে i⁻, তাহলে 4 7 28, 4 8 32, 4 9 36, বেশি হয়ে যাচ্ছে, 4 8 32 নিয়ে নিই। তাহলে 4 × 8, 32 + 3 করতে পারি, তাই না? এনিওয়েজ, তাহলে এখানেও তাই, 1/i⁻, 4 × 8 + 3, তাহলে দেখো i⁻32, তাহলে i⁻4 তার হোল টু দি পাওয়ার 8 × i⁻3, প্লাসটা ইন্টু হয়ে যাবে, তাই না? প্লাস আছে পাওয়ারে, তাই জন্য গুণ হয়ে যাচ্ছে, এটা সূচকের নিয়ম। আচ্ছা, এখানেও তাই কেস হচ্ছে, তাহলে 1/i⁻4 তার হোল টু দি পাওয়ার 8 × i⁻3 হচ্ছে। ওকে, তাহলে i⁻3 মানে -i, এটা মানে 1, তাহলে এটা আলটিমেটলি -i আসছে, প্লাস 1/-i আসছে, তাই না? তাহলে -i আসছে, প্লাস, তাহলে দেখো এবার আমি নিচে i দিয়ে গুণ করব, উপরেও আমাদের i দিয়ে গুণ হবে। তাহলে দেখো এখানে তোমার কি আসছে, -i প্লাস, এখানে দেখো i × i মানে i²,
তাই না? আই স্কোয়ার মানে -1, -1 ইন্টু মাইনাস দ্যাট ইজ +1, তাহলে আই বাই +1 মানে শুধু আই, দেখো 0। ঠিক আছে, তো এইভাবে আমরা পাওয়ারগুলোকে ক্যালকুলেট করতে পারি হাতে কলমে, আর আমি যেটা অবজারভেশন বললাম সেটাকে তোমরা কাজে লাগাতে পারো, এনিওয়েজ কোনো চাপ নেই। ওকে, তো এই হচ্ছে আমাদের গোটা গল্প। এবার আমরা নেক্সট অঙ্কটা যদি একটু করার চেষ্টা করি। নেক্সট অঙ্কটা কি বলছে, এটা একটু ভালো অঙ্ক, এটা আমরা একটু আইডেন্টিটি ইউজ করব, যে আইডেন্টিটিগুলো আমরা শিখেছিলাম। দেখো 2i মাইনাস আই স্কোয়ার স্কোয়ার প্লাস 1 প্লাস 3i এর হোল কিউব। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল কিউব, একদম পাতি সূত্র। কিন্তু ভিতরেরটা আমরা যদি একটু সিম্পলিফাই করে নিই, 2i, আই স্কোয়ার মানে তো -1, -1 ইন্টু মাইনাস তার মানে +1 তার হোল স্কোয়ার, প্লাস এটা থাকছে দ্যাট ইজ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয়, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, মানে z1 প্লাস z2 হোল স্কোয়ার, যেটা লিখিয়েছিলাম আমি, প্রুভও করিয়েছিলাম। এটা কি হবে, a প্লাস বি হোল কিউবের সূত্র কি হয়, মানে z1 প্লাস z2 হোল কিউবের সূত্র কি হয়, তাহলে z1 কিউব প্লাস 3 ইন্টু z1 স্কোয়ার z2 প্লাস 3 ইন্টু z1 z2 স্কোয়ার প্লাস z2 কিউব। এবার এটাকে তুমি পাতি যোগ বিয়োগ যা করে দাও, তাহলে দেখো 2i এর হোল স্কোয়ার মানে কি, আই স্কোয়ার মানে তো -1 আর 2 স্কোয়ার মানে 4, দ্যাট ইজ -4। এটা একটুখানি খেয়াল রাখবে করার সময়। আচ্ছা, 2 দুগুণে 4, 4 একে 4, তাহলে 4i, কেমন? আচ্ছা, প্লাস 1 স্কোয়ার মানে এটা 1, এটা তোমার 1 কিউব মানে 1, এটা হবে কি 3, 3 3 9, 9 একে 9, তাহলে 9 9i, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে দেখো, 3i স্কোয়ার মানে কত, -9, তাই না, কারণ আই স্কোয়ার মানে -1, 3 স্কোয়ার মানে 9, তাহলে 3i এর হোল স্কোয়ার মানে কত হবে, -9, আর তাহলে -27। ওকে, আর এখানে দেখো আই কিউব মানে কি, ভালো করে দেখো, আই কিউব মানে কি, আই স্কোয়ার ইন্টু আই, তার মানে আই স্কোয়ার মানে -1, তাহলে -i, ঠিক আছে। তাহলে আই কিউব মানে -i আর 3 কিউব মানে 27, তাহলে -27i। ওকে, এবার দেখো তো বাস্তব জিনিসপত্র কোথায় আছে, 2 27 4, তাহলে 27 আর 4 কত হবে, 31, তাহলে -29, তাই তো। আচ্ছা, -29, ঠিক করেছি। এবার দেখো তো 9 আর 4 কত হবে, 13, তাহলে -14i, ঠিক করেছি তো। 9 আর 4 13, 13i, আর এদিকে তোমার মাইনাস, তাহলে 14, 14 13 27, ঠিক করেছি। তাহলে এটা রিয়েল পার্টটা কি হবে, -29, আর ইমাজিনারি পার্টটা কত হবে, -14। আগের অঙ্কটা রিয়েল পার্টটাও 0 হতো আর ইমাজিনারি পার্টটাও 0 হতো, আমি এটা বলতে ভুলে গেছিলাম। আর এখানে কি হবে, রিয়েল পার্টটা -29 আর ইমাজিনারি পার্টটা হবে -14, কেমন? আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, এটা কি আমি ঠিক করেছি তো? 3i এর হোল কিউব সেটা কত হবে, আই কিউব মানে তো -i, এদিকে -27। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে অঙ্কটা। বাট একটা জিনিস এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে এটা 1 - 3i ছিল, এখানে আমাদের 1 + 3i করে দিয়েছি। এনিওয়েজ কোনো যায় আসছে না, ঠিক আছে, কোনো যায় আসছে না, আমি এখানে প্লাস করে দিচ্ছি, আমি ভুল টুকেছি। তো তোমরা দেখবে মানে অঙ্কটা ঠিক আছে কিন্তু টোকাটা ভুল হয়ে গেছে, পরীক্ষার খাতায় এই অঙ্কটা নাও দিতে পারে, সাইন চেঞ্জ করে দিতে পারে, তোমরা একটু এটা খেয়াল রাখবে। আমার এটা প্রচুর হয়, আগেও একটা কোনো ভিডিওতে হয়েছিল, ফার্স্টটাতে মনে হয়। সো এটা একটু খেয়াল রাখবে, কেমন? তো খুব বাজে ব্লান্ডার, এনিওয়েজ এটা ঠিক আছে, কোনো চাপ নেই। আচ্ছা, এবার শোনো নেক্সট অঙ্কটাও খুব ইজি, এবার একটুখানি চাপের করে দিয়েছে। এখানে দেখো, এখানে অঙ্কটাতে কি দিয়েছিল, সেম পাওয়ার করেছিল এবং রেসিপ্রোকাল টাইপের করেছিল। এখানে দেখো, এখানে 18 আর এখানে 25, এখানে তো আমাদের শর্ট ট্রিক চলবে না, তাই না? তো সেই জন্য আমাদেরকে এটা পুরো ফুললি করতে হবে। তোমরা এটা টুকে নাও, ঠিক আছে, দেখে নাও, ভালো করে টুকে নাও। আচ্ছা চলো, 1 i টু দি পাওয়ার 18, আর এখানে তোমাদের 1/i টু দি পাওয়ার 25 তার হোল টু দি পাওয়ার 3। দেখো, হোল টু দি পাওয়ার নিয়ে প্রথমে কনফিউজ হবে না, আগে ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেগুলোকে ইভ্যালুয়েট করে নেবে, কেমন? তো তুমি যদি ইভ্যালুয়েট করার চেষ্টা করো ভিতরেরটাকে আলাদা করে, i টু দি পাওয়ার 18 প্লাস 1/i টু দি পাওয়ার 25কে যদি করার চেষ্টা করো, তুমি কি পাবে দেখো তো। দেখো, এখানে তুমি পাচ্ছ ইকুয়ালস টু i টু দি পাওয়ার 18, তুমি 4 এর পাওয়ার আকারে লেখো,
কেমন? তাহলে 4 4 16, দ্যাট ইজ I টু দি পাওয়ার 4 ইন্টু 4, I টু দি পাওয়ার 4 ইন্টু 4 প্লাস 2, কেমন? আর এখানে তুমি কি পাবে 1/i, তার মানে কি মাইনাস আই, তাই না? 1/i মানে কি মাইনাস আই, ভেরি গুড। তো এখানে তুমি লেখো প্লাস অফ মাইনাস আই টু দি পাওয়ার 25, ওকে। আচ্ছা এখানে কি হচ্ছে দেখো তো, এটা হয়ে যাচ্ছে আমাদের আই টু দি পাওয়ার 4 4, তার মানে এটা 1 ইন্টু আই স্কোয়ার, আমি একদম শর্টকাটে করে দিচ্ছি, প্লাস এখানে কি হয়ে যাচ্ছে দেখো তো -1 ইন্টু আই আছে না এখানে, তাহলে এটা যদি টু দি পাওয়ার 25 করি তাহলে -1 টু দি পাওয়ার 25 হবে ইন্টু আই টু দি পাওয়ার 25 হবে, একদম পারফেক্ট। দেখো তো মাইনাস আই মানে কি রে বাবা, মাইনাস আই মানে কি -1 ইন্টু আই তার হোল টু দি পাওয়ার 25। এবার দেখো সামথিং টু দি পাওয়ার থাকলে সেটা তো দুদিকে ডিস্ট্রিবিউট হয়ে যায়, দুজনকেই দিতে হবে, তাই না? বাড়িতে খেলনা এনেছে বাবা, কিন্তু 2 ভাই মিলে ভাগ করতে হবে, শুধু একটা ভাইকে দিলে হবে না, কেমন? তেমনই পাওয়ারটাকে 2 ভাগে দিতে হবে। আচ্ছা এবার দেখো আই স্কোয়ার মানে -1 ইন্টু 1, তার মানে -1 হচ্ছে, আর এটা আমাদের দেখো -1 টু দি পাওয়ার সামথিং অড পাওয়ার, তাহলে এটা -1ই হবে এর ভ্যালুটা, তাহলে এই মাইনাসের জন্য এটা মাইনাস হয়ে যাবে, কেমন? তাহলে এটা হয়ে গেল আই টু দি পাওয়ার 25। এবার আই টু দি পাওয়ার 25টাকে তোমরা যদি ক্যালকুলেট করার চেষ্টা করো সেটা কেমন দাঁড়াবে, আই টু দি পাওয়ার 25 মানে কি আই টু দি পাওয়ার 4 ইন্টু 6 মানে 24 প্লাস 1, দ্যাট ইজ তোমার আই টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 6 ইন্টু আই টু দি পাওয়ার 1, এটা মানে তো 1, আই টু দি পাওয়ার 4 মানে 1, 1 টু দি পাওয়ার 6 মানে 1, 1 ইন্টু আই টু দি পাওয়ার 1 মানে আই, ঠিক আছে? তাহলে এটা আলটিমেটলি কত আসবে আই, তাহলে -1 মাইনাস আই, তাহলে আলটিমেটলি আমাদের এটা হচ্ছে -1 প্লাস আই ইন্টু -1, তাহলে রিয়েল পার্ট -1 আর ইমাজিনারি পার্ট সেটাও আমাদের হচ্ছে কি -1, কেমন? আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে আমাদের এই পার্টটা তো বেরোলো, আমরা তো এর রিয়েল পার্ট চাই না, আমরা এর কিউব করে সে তার রিয়েল পার্টটা চাই, তাই তো? তো ঠিক আছে, এবার এটা কিউব করে দাও ইজিলি, তুমি যদি দুদিকে কিউব করে দাও, দুদিকে যদি কিউব করে দাও, এখানে যদি করি, হেন্স এটা 25 তার হোল টু দি পাওয়ার কিউব, সেটা এর কিউব হয়ে যাবে, তার মানে -1 প্লাস মাইনাস আই, ঠিক আছে? আমি একেবারে এরকম রাখছি যাতে আমাদের কিউবটা করতে সুবিধা হয়, কেমন? ভেরি গুড। তো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি হবে, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ ইন্টু বি স্কোয়ার প্লাস এটার কিউব, তাই না? তো -1 এর হোল কিউব মানে সেটা -1ই দেবে নিঃসন্দেহে, আর এটা +1 হয়ে যাবে অর্থাৎ -3i হয়ে যাবে। আচ্ছা এটা কি হবে, -3 হবে এবং এদিকে +i হবে নাকি, কি বলছো? তোমাদের কি মতামত? -i এর হোল স্কোয়ার মানে কি, ঠিক ভুল বলছি, -i এর হোল স্কোয়ার মানে মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে যেহেতু ইভেন পাওয়ার আছে, তাহলে i স্কোয়ার দ্যাট ইজ -1, তাই না? তো ঠিক আছে, তাহলে এখানে -1 মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস যদি হয় তাহলে +1 ইন্টু 3 তার মানে 3, দ্যাট ইজ 3। আচ্ছা এবার এটা কি হবে বলো তো বাবু, এটা হচ্ছে তোমার -i এর হোল কিউব, তাই না? তো -i এর হোল কিউব যদি এটা হয় তাহলে -i কিউব, তার মানে কি হচ্ছে -1 কিউব ইন্টু i কিউব, আর সেটা কি আসছে -1 কিউব মানে -1 ইন্টু i কিউব মানে কি i তো নাকি -i কিউব মানে -i, ঠিক আছে? তাহলে মাইনাস প্লাস, তাহলে এটা i হচ্ছে ভেরি গুড। তাহলে এই গোটা জিনিসটা কি হবে, i হবে প্লাস i অবশ্যই, তাহলে i হচ্ছে। এবার একটুখানি খেয়াল করে দেখো তো, 3 - 1 মানে 2 আর -3i প্লাস i দ্যাট ইজ -2i, একটুখানি গন্ডগোলে, ঠিক আছে? মানে এরকম ভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে এইভাবে আমরা হ্যান্ডেল করি, ঠিক আছে? তুমি চাইলে এখানে আমার মতো না করে -1 - i এর হোল কিউব করতে, তুমি a - b হোল কিউবের লাগাতে সেই একই জিনিস আসতো, ঠিক আছে? আমি শুধুমাত্র প্রত্যেক জিনিসটাকে a + b হোল কিউব a + b হোল স্কোয়ারের ফর্মে রাখতে ভালোবাসি, তাই জন্য আমি মাইনাসটাকে একটা আলাদা ব্র্যাকেটে একটা আলাদা নাম্বার ধরে নিয়েছি, -iটাকে একটা আলাদা নাম্বার ধরে নিয়েছি, দেন তাদের কিউব করে আমি এটাকে এক্সপ্যান্ড করে দিয়েছি, কেমন? তোমরা টুকে নাও অঙ্কটা, দেখে নাও, টুকে নাও বলতে পারবে তো, এমনি এগুলো ইজি অঙ্ক, তুমি দেখে নাও জাস্ট, ঠিক আছে? এনিওয়েজ এরপরে আমাদের 4 নম্বর অঙ্কটা, সেটাও আমরা করব, ওকে? তো তার আগে এটা আমরা মুছে দিই, কেমন? তো দেখো তোমাদের যেটা বলার, এই ধরনের অঙ্কগুলো না একটুখানি ট্রিকি, প্রথমে একটু অবজার্ভ করবে, ভালো করে বুঝে বুঝে জিনিসটা করবে, তা নইলে কিন্তু এই সিলি মিস্টেক, টোকার ভুল, কোথায় আই লিখতে গিয়ে -i লিখে দেবে, এগুলো কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমার হচ্ছে মানে কি তোমাদের তো হবেই হবে, তাই না? তো একটুখানি দেখে আমি কি করছি, আমি একটা জিনিস বোঝাচ্ছি প্লাস করছি, সুতরাং আমার যে কনসেন্ট্রেশনটা সেটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, এদিকে আমাদের সামনে আবার লাইট জ্বলছে, বেশ অনেকগুলো উজ্জ্বল হয়ে আছে, চোখেরও একটা সমস্যা হচ্ছে,
ক্যামেরার সামনে, তারপরে আবার বোর্ডের দিকে তাকিয়ে আমার করতে হচ্ছে, তোমাকে বোঝানো হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাই জন্য এখানে একটু কনসেন্ট্রেশনটা অনেকভাবে ভাগ হয়ে যাচ্ছে, এই জন্য একটু ভুল হচ্ছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে কি হবে, পরীক্ষার হলে নিজের কনসেন্ট্রেশনটাকে ফুললি ইউটিলাইজ করার চেষ্টা করবে, কেমন, এটাই বলার। আচ্ছা 4 নম্বর অঙ্কটা কি বলছে, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 6, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 6 প্লাস 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 3। এই ধরনের অঙ্ক কিভাবে করবে, খুবই ইজি। এই যে 6টা দেখে তোমরা ভয় পেয়ে যেতে পারো, এটা তো তোমরা আরামসে পেরে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, পারের পার্টটা থেকে ভয় পেয়ে যেতে পারো। তোমরা কি করবে, তোমরা 1 প্লাস আই এর হোল স্কোয়ারটাকে আলাদা করে ক্যালকুলেট করবে, তারপরে এটাকে ক্যালকুলেট করবে, কারণ 6 কে আমরা লিখতেই পারি 2 × 3, তার মানে এরকম করা যেতেই পারে, একদম ছোটবেলাকার সূচক। আর বললাম কি, রিয়েল নাম্বারের সূচক যেভাবে কাজ করে কমপ্লেক্স নাম্বারের সূচক সেইভাবেই কাজ করে, ঠিক আছে। এনিওয়েজ, তো এবার এটাকে ক্যালকুলেট করলে কি হবে, 1 প্লাস আই হোল স্কোয়ার, দ্যাট ইজ 1 স্কোয়ার প্লাস 2 × 1 × আই প্লাস আই স্কোয়ার, দ্যাট ইজ এটার কিউব, আর 1 মাইনাস আই এর হোল কিউব, কেমন। এবার দেখো এটা কি আসছে 1, এদিকে আসছে প্লাস 2i, আই স্কোয়ার মানে -1 এর হোল কিউব, প্লাস এটাকে আমি ফর্মুলা ভেঙে দিই, কি হবে 1 কিউব মাইনাস, রাইট, যেহেতু আমি a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা তোমাদের কথা মতো ভাঙছি, মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস কিউব, ঠিক আছে। এনিওয়েজ, এবার দেখো 1 1 কেটে যাবে তো অবভিয়াসলি, তাই তো 1 1 কেটে যাচ্ছে, তাহলে এখানে 2i, তার মানে 2i তার হোল কিউব, আর এখানে কি আসছে দেখো, প্লাসটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে সবার মধ্যে, 1 প্লাসে মাইনাসে মাইনাস 3i, তাই না। আচ্ছা আই স্কোয়ার মানে -1, তাহলে -1 ইন্টু -3, সরি -1 ইন্টু +3, তাহলে -3, ঠিক আছে। আর আই কিউব মানে কি, মাইনাস আই তো, আই কিউব মানে -i, মাইনাসে প্লাস আই, এই হচ্ছে আমাদের বিষয়। আর কি আসছে এদিক থেকে আসছে 8i কিউব, দ্যাট ইজ -8i, তাই তো। আরে 2i এর হোল কিউবটা মানে কি রে বাবা, 2 কিউব ইন্টু আই কিউব, 2 কিউব মানে তো 8, আর আই কিউব মানে কি আই স্কোয়ার ইন্টু আই, তার আই স্কোয়ার মানে -1, তাহলে -i, তাহলে -8i, কেমন। তো এই হচ্ছে আমাদের বিষয়। আর 3 আর 1 তাহলে হচ্ছে কত হবে, -3 আর 1 করলে মাইনাস কত হবে 2, আর এদিক থেকে কত আসছে -2i, তাহলে আলটিমেটলি -2 -10i, তাই তো, -2 -10i, আর তাহলে রিয়েল পার্টটা কত হচ্ছে -2, আর ইমাজিনারি পার্টটা কত হচ্ছে -10, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো আয়োটার পাওয়ার দিয়ে বা অ্যালজেব্রিক ফর্মুলা অফ কমপ্লেক্স নাম্বার দিয়ে আমরা সলভ করতে পারবো, কেমন। তো এইভাবে আমরা এগুলো করব। এরপরে আর একটু কঠিন লেভেলের অঙ্ক, মানে একটু হাই লেভেল হচ্ছে আর কি আস্তে আস্তে, সেটা আমরা টুকছি এবং সেগুলোও করব, ঠিক আছে, শুধু সহজ করে তোমাদেরকে ছুটি দেবো না। ওকে ওকে ওকে, আমাদের এই দুটো অঙ্ক একটু করতে হবে। ইফ n ইজ এনি ইন্টিজার দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু বের করতে হবে, এটার ভ্যালু বের করতে হবে, অঙ্ক দুটো খুব ভালো লেভেলের অঙ্ক, ঠিক আছে। এনিওয়েজ, সহজ আছে, কঠিন নেই, শুধু এই এন ফ্যান দিয়ে একটু ঘাবড়ে দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে আর কি, এরকম হয়, ঠিক আছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বলো এগুলো হয়, সেখানে তোমার 1000 2000 3000 4000, ধরো i টু দি পাওয়ার 2018 ক্যালকুলেট করতে দিল, ঠিক আছে, এরকম বড় বড় জিনিস দিয়ে ঘাবড়ে দেওয়া হয়, বাট স্টিল আমরা পারবো, এটা খুব সহজ, এটা মানে এটা খুবই সহজ, শুধু এন ফ্যান দেওয়া আছে বলে তোমরা ঘাবড়ে যেতে পারো। কি হচ্ছে এটা, দেখো এটাকে তুমি যদি ভাঙো, i টু দি পাওয়ার 4n ইন্টু i টু দি পাওয়ার 1 মাইনাস i টু দি পাওয়ার 4n ইন্টু i টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই 2, i টু দি পাওয়ার 4n আমি কি শিখিয়েছি 1 হবে, যাই থাকুক না কেন n এর ভ্যালু, যে n যে কোনো একটা ইন্টিজার হলে এটা 1 হবে, তো 1 ইন্টু i, তার মানে i মাইনাস এটাও 1, তাহলে i টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই 2, কেমন, বোঝা গেল, বেশ। এবার কি হচ্ছে জিনিসটা, i টু দি পাওয়ার -1 মানে কত, এটা কিভাবে ডিফাইন করা হয়, 1/i, আচ্ছা 1/i মানে কত, আবার আমি দেখাচ্ছি করে, নিচে হচ্ছে আই স্কোয়ার, উপরে হচ্ছে আই, দ্যাট ইজ -1, তাহলে মাইনাস অফ আই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস অফ আই, কেমন। সো আই মাইনাস আই ডিভাইডেড বাই 2, তাহলে আই প্লাস আই ডিভাইডেড বাই 2, বা আই প্লাস আই মানে কত 2i ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আই, মানে এত কিছু একটা বড় জিনিস, সেটাকে অ্যাকচুয়ালি কিছুই না, সেটা হচ্ছে আই। এই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের বিউটি, সলভ করতে করতে খুব ছোটতে চলে আসে, ঠিক আছে, আমি এগুলোকে সিরিয়াসলি নিই না, স্টিল ওই আর কি। এবার এটা করতে হবে, এটা খুব সহজ অঙ্ক, একটুখানি বুদ্ধির খেলা,
1 মাইনাস আই হোল টু দি পাওয়ার এন। এবার দেখো 1/i, তার মানে আমি অবলীলাক্রমে এখানে লিখতে পারি মাইনাস আই, এক্ষুনি দেখালাম। সো বেসিক্যালি 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার এন, তাহলে 1 প্লাস আই হয়ে গেল হোল টু দি পাওয়ার এন। এবার দেখো তুমি কি জানো, এ টু দি পাওয়ার এন আর বি টু দি পাওয়ার এন যদি থাকে সেটা মানে কি এ বি এর হোল টু দি পাওয়ার এন, তাই না? আমরা তো এটা ইউজ করছি এতক্ষণ ধরে, এক্ষুনি এটাই করলাম 3i এর হোল কিউব, তার মানে কি করলাম 3 কিউব ইন্টু আই কিউব, তারপরে তো আমরা এটাকে ইভ্যালুয়েট করলাম 27 ইন্টু মাইনাস আই, তাহলে হচ্ছে মাইনাস 27 আই, এইভাবে আমরা ইভ্যালুয়েট করলাম। তো সেই ফর্মুলার জাস্ট রিভার্স প্রসেসটা। তো 1 মাইনাস আই আর 1 প্লাস আই, এদের দুজনের ইন্ডিভিজুয়ালি মাথায় পাওয়ারটা এন আছে। তো আমি কি করছি, এটা ইন্টু এটা, তাদের হোল পাওয়ার নিয়ে নিলাম এন। কেন করলাম? আমার সুবিধার জন্য করলাম, যাতে করে আমি 1 মাইনাস আই আর 1 প্লাস আই একটা সূত্র শেখালাম যে এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি, তার সূত্র কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এখানে এ মানে 1 আর বি মানেও 1, তাই না? সো এ মাইনাস আইবি ইন্টু এ প্লাস আইবি। ওকে, ভেরি গুড। তাহলে এখানে কত হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 1 প্লাস 1 দ্যাট ইজ 2, আর 2 টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা এন মুক্ত হলো, বাট এটা এন মুক্ত হতে পারলো না, বাট স্টিল কোনো ব্যাপার না, এটা ভ্যালিড অ্যান্সার, ঠিক আছে? তো এই অঙ্কগুলোই তোমাদের এমসিকিউ ফরম্যাটেও দিতে পারে, তোমরা বুঝতেই পারছো। 2 টু দি পাওয়ার এন দিয়ে দেবে, আই টু দি পাওয়ার এন দিয়ে দেবে, আই টু দি পাওয়ার 2 দিয়ে দেবে, অথবা 1/2 টু দি পাওয়ার এন দিয়ে দেবে, এরকম ধরনের 4টে অপশন দিয়ে দিল, এর বললো যে কোনটা তোমাদের ঠিক হবে বলে দাও। তো এই অঙ্কগুলো এমসিকিউতে দিতে পারে, এটাও এমসিকিউতে দেওয়ার মতো যোগ্য অঙ্ক। আই দেবে, 1 দেবে, -1 দেবে, 0 দেবে, এরকম ভাবে দিতে পারে। সো তুমি একটা ঠিক করতে হবে। এনিওয়েজ, এবার আমাদের এই অঙ্কটা একটু করতে হবে। এটা করার জন্য একটুখানি লজিক্যালি ভাবতে হবে। আমি শিখিয়েছিলাম যে সাম অফ 4 কনজিকিউটিভ পাওয়ার অফ আই ইজ 0। ওকে, তো দেখা যাক সেইটাই ইউজ করে আমরা এটা করবো, কেননা সাম আছে। এই সিগমা নিয়ে অনেকের সমস্যা হয়, আমি আবার সিগমাটাও ভেঙে ভেঙে বলে দেবো, কোনো সমস্যা নেই। আমাদেরকে কি দেওয়া আছে বলো তো বাবু, n ইকুয়ালস টু 1 থেকে 13 আই টু দি পাওয়ার n প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 1, মানে কি আই টু দি পাওয়ার n ইন্টু আই টু দি পাওয়ার 1 লিখবো আমরা, পারি তো? ভেরি গুড। তো সিগমাটাকে নিয়ে এখন ঘাটাচ্ছি না, আমরা একটা কাজ করছি, এই জিনিসটাকে একটু সুন্দর করে লিখছি, 1/i টু দি পাওয়ার nটাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে আই টু দি পাওয়ার n যদি কমন যায়, এখানে 1 থাকবে আর এখানে শুধু i থাকবে, পারি তো? এখানেও আই টু দি পাওয়ার n আছে, এখানে আই টু দি পাওয়ার n আছে, বাইরে বের করে নিলাম, ডিস্ট্রিবিউটিভ ল এর রিভার্স প্রসেসটা করলাম, ঠিক আছে? আর কমপ্লেক্স নাম্বার তো ডিস্ট্রিবিউটিভ লকে স্যাটিসফাই করে। আর এখানে মানে কি বলেছে দেখো তো, ওয়্যার n বিলংস টু n, তার মানে n একটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? n একটা ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার আমরা বলতে পারি। n ইকুয়াল টু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যা খুশি হতে পারে, কেমন? আচ্ছা, তো এরকম থাকলো। এবার ঘটনাটা হচ্ছে দেখো, এই যে 1 মাইনাস আই, এর মধ্যে কোনো n আছে? নেই। তাহলে এটা আমি সিগমার বাইরে বের করতে পারি, কেমন? সিগমাটা কি শুধুমাত্র n এর উপর চলবে, তাই না? যেখানে যেখানে n থাকবে সেখানে সেখানে সিগমা থাকবে, এটা তো n মুক্ত টার্ম, তো সিগমার বাইরে বের করতে পারি। এবার সিগমা মানে কি বলতো? সিগমা মানে হচ্ছে কিচ্ছু নয়, বেসিক্যালি যেখানে যেখানে n আছে, দেখো খুব ভালো করে দেখো, যেখানে যেখানে n আছে সেখানে সেখানে n ইকুয়াল টু 1 বসাও, তাহলে আই টু দি পাওয়ার n ছিল, তাহলে আই টু দি পাওয়ার 1 বসবে। সিগমার জন্য একটা প্লাস বসাও, তার 1 এর পরে কি হবে 2 হবে, তাহলে n এর জায়গায় 2 বসাও, দিয়ে আবার একটা প্লাস বসাও, n এর জায়গায় 3 বসাও, দিয়ে আবার একটা প্লাস বসাও, এরকম করে করে চলতে থাকো। n এর জায়গায় 12 বসাও, আবার একটা প্লাস বসাও, এবং n এর মাথায় আলটিমেটলি nটা কত অবধি রান করছে 13 অবধি, 1 থেকে 13 অবধি। তার মানে i এর মাথায় n এর জায়গায় 13 বসাও, দিয়ে আর কোনো প্লাস বসাতে হবে না, কেন 13 এই n এর সুতো শেষ, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো স্যার আমরা এই অবধি করে ফেললাম। এবার ঘটনা চক্রটা একটু দেখো তো, দেখে মনে হচ্ছে এটা খুব ভয়ঙ্কর দেখতে একটা লম্বা সাম, কিন্তু উই হ্যাভ ব্রহ্মাস্ত্র, কি কনজিকিউটিভ পাওয়ার। দেখো আই টু দি পাওয়ার 1 প্লাস আই টু দি পাওয়ার 2 প্লাস আই টু দি পাওয়ার 3 প্লাস আই টু দি পাওয়ার 4, এটা কি হবে? বড় একটা জিরো, কেননা পরপর সাম। আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 7 প্লাস আই টু দি পাওয়ার 8, এটা কি হবে? অনেক বড় জিরো। আই টু দি পাওয়ার 9, আই টু দি পাওয়ার 10, আই টু দি পাওয়ার 11, আই টু দি পাওয়ার 12, সেটাও কি হবে? জিরো। চারটে 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 করে ভাগ করছি, সেগুলো জিরো হয়ে যাচ্ছে, তাহলে 1 থেকে 12 সবার পাওয়ারের সামটা জিরো হয়ে যাবে, অর্থাৎ এই অবধি পুরোটাই জিরো হয়ে যাবে, কেমন? তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি 1 প্লাস আই ইন্টু এখানে 0 প্লাস আই টু দি পাওয়ার 13, তার মানে আই টু দি পাওয়ার 13 ইন্টু 1 প্লাস আই, ঠিক আছে? এবার আমরা এখানে লিখবো কি, যে সাম অফ 4 consecutive powers of I is 0, কেমন? দেখেছো একটা জিনিস আমি বললাম, সেটা কিভাবে কাজে লেগে গেল অঙ্কে। এগুলো অবজারভেশন, ঠিক আছে?
ভেরি গুড। এবার দেখো এই আই টু দি পাওয়ার 13টাকে আমরা কি করে লিখতে পারি? তাহলে আমাদের আলটিমেটলি একটাই জিনিস সলভ করাটা আমাদের লক্ষ্য। কোনটা সলভ করা লক্ষ্য? আই টু দি পাওয়ার 13কে। খুব ভালো করে দেখো কিভাবে লেখা যায়। আই টু দি পাওয়ার 13কে আমরা কি লিখতে পারি? আই টু দি পাওয়ার 4 × 3 তার মানে 12 প্লাস 1। তাহলে আই টু দি পাওয়ার 4 এর হোল টু দি পাওয়ার 3 প্লাসটা তখন ইন্টু হয়ে যাবে এক্সপোনেন্ট, তাই না? এক্সপোনেন্টে প্লাস থাকলে ইন্টু আই টু দি পাওয়ার 1, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আই টু দি পাওয়ার 4 মানে 1, 1 টু দি পাওয়ার 3, আর এদিকে আই, দ্যাট ইজ আই। তাহলে আই টু দি পাওয়ার 13 সেটা আই এসে গেল, ঠিক আছে? ঠিক করেছি, একদম ঠিক করেছি। তাহলে এটা আমাদের আই আসবে, তাহলে আই ইন্টু 1 প্লাস এটা, ঠিক আছে? আচ্ছা, এবার কি হচ্ছে? আইটা গুণ করে দাও, তাহলে আই প্লাস আই স্কোয়ার, তাহলে কি আসছে? আই স্কোয়ার মানে তো -1, তাই না? দেখো তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তাহলে আই প্লাস আই স্কোয়ার, তো আই -1 দ্যাট ইজ -1 প্লাস আই ইন্টু 1, তাই তো? তাহলে এটাই আসছে আমাদের আই ইন্টু 1। তাহলে এ ইকুয়াল টু কত আসছে? -1, বি ইকুয়াল টু কত আসছে? 1, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এ প্লাস আইবি ফরম্যাটে সাজালাম। তাহলে আই -1 আসছে আলটিমেটলি, ঠিক আছে? তো আমরা ঘুরে দেখলাম সারা পাড়া, ঘরে এসে দেখি তালা মারা, ঠিক আছে? মানে খুব ছোট্ট একটা অ্যান্সার আসছে। এনিওয়েজ, তাহলে বোঝা গেছে তো? এইভাবে আমাদেরকে করতে হবে অঙ্কগুলো, ঠিক আছে? এবং এগুলো যেই মেন্স, ডাব্লিউবি যেই এই ধরনের লেভেলের জন্য কিন্তু খুব হেল্পফুল, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো কিন্তু, এই ধরনের অঙ্ক নয়, এই কনসেপ্ট ইউজ করে কিন্তু সেখানে অঙ্ক দেওয়া হয়। কেমন? শুধু একটু অবজারভেশনাল পাওয়ারটাকে তোমাকে স্ট্রং রাখতে হবে। ওকে, সো নেক্সট স্লাইড। ওকে, তো একটা অনেক বড় সড়ো অংশ আমরা শেষ করে ফেলেছি কমপ্লেক্স নাম্বারের। তার জন্য আমি একটা প্র্যাকটিস সেট তোমাদেরকে দিয়েছি। এই প্র্যাকটিস সেটের মধ্যে আমি 10টা অঙ্ক বেছে বেছে তুলেছি। এই 10টা অঙ্ক যদি তোমরা করো, মোটামুটি আমরা যা যা শিখেছি সেগুলোর আরো ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, ঠিক আছে? অঙ্কগুলো আমি একটা তোমাদেরকে বুঝিয়ে দিই একবার, ঠিক আছে? আর আমি ইচ্ছা করেই এর উত্তরগুলো দিইনি, তোমরা সবাই কিন্তু অঙ্কগুলো করবে এবং প্রত্যেকটা দাগ নম্বর দিয়ে লিখবে যে প্র্যাকটিস সেট 1 কমেন্টে 1-এর দাগের 1 এই উত্তর, 1-এর দাগের 2 এই উত্তর, 1-এর দাগের 3 এই উত্তর, 2-এর দাগের 1 এই উত্তর। এরকম করে করে তোমরা প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখবে এবং বলবে যে কোনটা তোমরা পারছো না। সেটা অবভিয়াসলি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, জয়েন করে সেটা তোমরা গ্রুপে পাঠাবে, সবাই মিলে আলোচনা করে সেটা করে নেওয়া যাবে, অসুবিধা নেই। এবার বিষয়টা হচ্ছে যে এগুলো তোমরা করবে। আচ্ছা, আর আমি কিছু হিন্ট দিয়ে দিচ্ছি। কয়েকটা অঙ্ক এখানে সবই তোমরা পারবে একটু চেষ্টা করলে। এখানে কয়েকটা আমি হিন্ট দিয়ে দিচ্ছি। এই ধরনের অঙ্কগুলো যেখানে তোমরা দেখছো নিচে যে আই ওয়ালা টার্ম আছে, তোমরা কিছুই করবে না, জাস্ট 1 প্লাস আই, তো 1 মাইনাস আই দিয়ে গুণ করে দেবে উপর নিচে। মানে ওই যে বললাম না অনুবন্ধী জটিল রাশি দিয়ে গুণ করার কথা, সেটা তোমরা গুণ করে দেবে। দিয়ে দেখবে খুব সিম্পলি আমরা এটাকে সিম্পলিফাই করে দেবো, ঠিক আছে? তো এইভাবে তোমরা করবে। আর নিচের এটার ক্ষেত্রে তোমরা জানো যে কি করতে হবে, কনজিকিউটিভের একটা ব্যাপার থাকবে, এটা আমি হিন্ট দেবো না, এটা তোমরা করবে নিজেরা। আর বাকি এটাকে কি করবে, এরকম আকারে দেখতে থাকলে ডিনোমিনেটর নিয়ে সবসময় কনসার্ন থাকবে। এটা গুণ করে দেবে, গুণ করে দেখবে একটা কমপ্লেক্স নাম্বারই আসবে এ প্লাস আইবি ফরম্যাটের, তো তার অনুবন্ধী দিয়ে আবার উপর নিচে গুণ করে দেবে, ঠিক আছে? তারপরে দেখবে কি আসছে, সেটাই আমাদের ফাইনাল। তেমনই এখানে তুমি গুণ করে দেবে এটাকে, দিয়ে যে কমপ্লেক্স নাম্বারটা আসবে তার অনুবন্ধী দিয়ে আবার উপর নিচে গুণ করবে, ঠিক আছে? আর এটা তোমরা করবে, আই এর পাওয়ার দিয়ে হবে জিনিসটা, ঠিক আছে? কোনো চাপ নেই, করে নেবে। প্রথমে আগে ভিতরেরটা সলভ করবে, ভিতরেরটা সলভ করে তার টু দি পাওয়ার 100 কিভাবে ক্যালকুলেট করবে সেটা তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? এনিওয়েজ, একটু ভাবার অঙ্ক আছে, ইজি টু মডারেট অঙ্ক এখানে দেওয়া আছে, তোমরা চেষ্টা করবে, কোনোটা আটকাতে পারে বলবে কমেন্টে, অথবা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, কেমন? তো এই হচ্ছে আমাদের বিষয়। আজ অব্দি আমরা অনেক কিছু শিখে নিলাম, এর পরের ভিডিও আমরা আনবো এবং সেখানেও আমরা প্রচুর জিনিস কিন্তু শিখবো, কেমন? তোমরা এই সিরিজটা ফলো রেখো, এই লেকচার সিরিজটা যদি তোমরা ফলো রাখো, তাহলে আমার মনে হয় যে তোমরা কমপ্লেক্স নাম্বারে একটা বিশাল ফাউন্ডেশন তৈরি করতে পারবে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, কিপ শাইনিং উইথ দ্য হেল্প অফ সানশাইন সাগর।